হ্যালো এভরিওয়ান তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমরা আজকে বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। ওকে, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো? নির্বাচন কেমন গেল? তো আজকে আমরা বহুপদী এই চ্যাপ্টারটার 5 নাম্বার ক্লাসটা করব। তো বহুপদী চ্যাপ্টারটা মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে 4.1 আর 4.2। 4.1 আর 4.2। 4.1 এ আমরা মূলত দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করি। দ্বিঘাত সমীকরণ আমরা এতদিন পর্যন্ত যতগুলা জিনিস ডিসকাস করছি সবগুলাই কিন্তু দ্বিঘাত সমীকরণ নিয়ে, তাই না? দ্বিঘাত বা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে। আর 4.2 হচ্ছে দ্বিঘাতের চেয়ে বেশি ঘাত বিশিষ্ট সমীকরণ। তো আমাদের মূল আসলে 4.1ই। 4.2 কভার করতে খুব বেশি ক্লাস লাগবে না, 2 থেকে 3টা ক্লাস লাগবে। তো আজকের ক্লাসের মাধ্যমে 4.1 মোটামুটি শেষ হয়ে যাবে। ছোটখাটো কয়েকটা টপিক থাকবে, ওই টপিকগুলো বাদে 4.1 মোটামুটি শেষ হয়ে যাবে আজকের ক্লাসের মাধ্যমে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো যারা জয়েন হইছো মানুষজন একটু জয়েন হতে থাকুক, এইটা সবাই একটু করো, এইটা সবাই একটু করো। আমি গত ক্লাসে শিখাইছি এগুলো কিভাবে করতে হয়। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হতে থাকুক, আর যারা জয়েন হয়েছে এটা করতে থাকুক। গত ক্লাসের টপিক না পারলে অসুবিধা নাই, আজকে আবার দেখায় দিব, বাট পারা উচিত, পারা উচিত কিন্তু। এগুলো আসলে দেখেই অ্যান্সার বলে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায় আমরা দেখবো, আজকের ক্লাসে দেখবো। তো মূল থেকে সমীকরণ গঠন, মূল থেকে সমীকরণ গঠন এই টপিকটা আমরা গত ক্লাসে দেখছিলাম। বলো 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 তাড়াতাড়ি। আজকে আমরা ওই টপিকটার একটা স্পেশাল কেস দেখব। গত ক্লাসের শেষে আমি তোমাদের একটু চিন্তা করতে বলছিলাম একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে প্রতিসম মূল নিয়ে একটু চিন্তা করতে বলছিলাম, তাই না? এটার অ্যান্সার অনেকেই লিখতেছো ডি, তাই না? আচ্ছা, যারা করতে পারছো খুবই ভালো, আর যারা পারো নাই অসুবিধা নেই, আমরা দেখব। যারা পারো নাই অসুবিধা নাই, আমরা দেখব। তো আজকের ক্লাসটা শুরু করতেছি। ঠিক আছে, যারা এটা পারছো খুবই ভালো, যারা পারো না অসুবিধা নাই, আমরা দেখবো, আজকের ক্লাসও দেখবো। ওকে, তো আমরা আজকে যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সমীকরণ গঠন। আজকের মূলগুলো হবে প্রতিসম মূল। আমরা গত ক্লাসে সমীকরণ গঠন এই টপিকটা কভার করছি সবার লাস্টে, তাই না? আলফা বিটা সংক্রান্ত কিছু একটা দেওয়া থাকতো, ওই মূল দ্বারা গঠিত যেই সমীকরণটা সেটা আমরা বের করতাম। আজকে আমাদের যে মূলগুলা থাকবে ওই মূলগুলা প্রতিসম। প্রতিসম মূল বলতে কি বোঝায়? এখানে অনেকগুলা প্রতিসম মূল দেওয়া আছে। প্রতিসম মূল মানে হচ্ছে আলফা আর বিটা এই দুইটার স্থান যদি তুমি ইন্টারচেঞ্জ করো, একটার জায়গায় আরেকটা বসাও, তাহলে মূল দুইটার কোনো পরিবর্তন হবে না, মানে আলাদা আলাদা পরিবর্তন হবে। তুমি চিন্তা করো, এই যে আলফা -1 আর বিটা -1, এই দুইটা তো মূল, তাই না? এখন আলফা আর বিটা যদি ইন্টারচেঞ্জ করো, তার মানে আলফার জায়গায় বিটা আর বিটার জায়গায় তুমি যদি আলফা বসাও, তাহলে দেখো তো দুইটা মূল আলাদা আলাদা ভাবে চেঞ্জ হয়ে যাবে, বাট দুইটা মূল একসাথে তুমি দেখো তো একটা দ্বিঘাত সমীকরণের মূল এটা হওয়া যে কথা, এটা হওয়া একই কথা না? তার মানে মূলগুলা প্রতিসম হবে যদি আলফা আর বিটা স্থান পরিবর্তন করে, তাহলে আমাদের যেই একসাথে একসাথে যেই দুইটা মূল থাকার কথা তাদের কোনো পরিবর্তন হবে না। আরেকটা ধরো 1/আলফা আর 1/বিটা, এখানে আলফা আর বিটা যদি স্থান পরিবর্তন করে তাহলে মূলগুলা কেমন হয়ে যাবে? 1/বিটা, আলফার জায়গায় বিটা বসাইছো আর বিটার জায়গায় আলফা বসাইছো, তাহলে দেখো তো আমাদের মূল দুইটার কি কোনো পরিবর্তন হয়েছে? না। এই দুইটা মূল দিয়ে যে দ্বিঘাত সমীকরণ হবে, এই দুইটা মূল দিয়ে একই দ্বিঘাত সমীকরণ হবে। এখন প্রতিসম না এরকম দুইটা মূল দেখি তো। তুমি চিন্তা করো, আলফা স্কোয়ার আর হচ্ছে বিটা।
আলফা স্কোয়ার আর বিটা এই দুইটা মূল, এরা কি প্রতিসম? না কিন্তু, কারণ এখানে তুমি যদি আলফা আর বিটা স্থান পরিবর্তন করো তাহলে কি বিটার স্কোয়ার আর আলফা হয়ে গেছে, এই দুইটা কিন্তু সেম না, পার্থক্য আছে। তার মানে এই দুইটা মূল প্রতিসম না। আমরা এখন যেই কেসটা দেখব, যেই মেথডটা দেখব, এটা শুধুমাত্র প্রতিসম মূলের ক্ষেত্রে করা যায়, শুধুমাত্র প্রতিসম মূলের ক্ষেত্রে করা যায়, এবং এটা বোর্ড পরীক্ষায় রিটেনে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। বোর্ড পরীক্ষায় রিটেনে অ্যাপ্লাই করতে পারবে না, এমসিকিউতে আর অ্যাডমিশনের রিটেনে চাইলে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাডমিশনের রিটেনে চাইলে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা দেখি আমাদের মূল দুইটা যদি প্রতিসম হয় তাহলে সমীকরণ গঠন করা আসলে অনেক সহজ হয়ে যায়। আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা আর বিটা। তাহলে এই যে 1 বাই আলফা আর 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো। আমরা গত ক্লাসের মেথডে কেমনে করতাম? এই দুইটার যোগফল আর গুণফল বাইর করতাম, তাই না? তাই তো। কিন্তু এখানে যেহেতু মূলগুলা প্রতিসম, তার মানে কি দুইটা মূল দেখতে একই রকম না, তার মানে একটা নিয়ে কাজ করলেই হবে। দুইটা নিয়ে কাজ করবো না, আমি জাস্ট একটা নিয়ে কাজ করব। আচ্ছা, আমাদের নতুন যেই সমীকরণটা তার মূল হচ্ছে 1 বাই আলফা আর 1 বাই বিটা, ঠিক আছে? তো আমি নতুন সমীকরণটার চলক ধরে নিচ্ছি y, জাস্ট বোঝানোর সুবিধার্থে। আমাদের নতুন যেই সমীকরণটা আসবে সেই সমীকরণের চলক থাকবে y। চলক তুমি যে কোনো কিছু ধরতে পারো, এখানে চলক x না, আমি ধরে নিলাম নতুন যেই দ্বিঘাত সমীকরণটা তার চলক হচ্ছে y। আচ্ছা, এবং নতুন সমীকরণের মূল হচ্ছে 1 বাই আলফা আর 1 বাই বিটা। আমি একটা মূল নিয়ে চিন্তা করি 1 বাই আলফা, আরেকটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ প্রতিসম মূল। তো এটাই হচ্ছে প্রতিসমতার যেই বৈশিষ্ট্যটা, তুমি একটা মূল নিয়ে কাজ করলেই হবে, কারণ আরেকটা মূল তো দেখতে ওর মতোই, তাই না? আচ্ছা, y এর ভ্যালু যদি 1 বাই আলফা হয়, y হচ্ছে কি আমাদের নতুন সমীকরণটার চলক, তার মানে নতুন সমীকরণটার মূল কি y ইকুয়ালস টু 1 বাই আলফা। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের বলো তো আলফার ভ্যালু কি হয়? আলফার ভ্যালু হয়ে যায় 1 বাই y না? এতটুকু বুঝতে পারলাম? আমাদের আলফার ভ্যালু কি হয়ে যায়? 1 বাই y। এবার আমাকে বলো তো আমাদের বর্তমান যেই সমীকরণটা সেই সমীকরণটা কেমন দেখতে? ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাই না? এবং আমাদের বর্তমান সমীকরণের একটা মূল কিন্তু আলফা, আমাদের বর্তমান যেই সমীকরণটা তার মূল কিন্তু আলফা, তার মানে আলফার ভ্যালু এই সমীকরণকে সিদ্ধ করবে না? আমাকে বলো, আলফার ভ্যালুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। তো আলফার ভ্যালু যদি এই সমীকরণকে সিদ্ধ করা, তাহলে আমাদের কি আসে বলো তো? a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়ালস টু 0, তাই তো? এখন আলফার ভ্যালু কত? 1 বাই y। তুমি যদি আলফার ভ্যালু এখানে বসায় দাও, a ইন্টু 1 বাই y তার হোল স্কয়ার প্লাস b ইন্টু 1 বাই y প্লাস c ইকুয়ালস টু 0, তাই না? এখন তুমি যদি সিম্পলিফাই করো, দেখো y স্কয়ার দিয়ে গুণ করো, তাহলে a প্লাস by প্লাস cy স্কয়ার ইকুয়ালস টু 0। এটাই আমাদের সেই নতুন সমীকরণটা না? নতুন সমীকরণের চলক আমরা ধরছিলাম y, বুঝাতে পারলাম? তো নতুন সমীকরণের চলক কি y। এখন চলক চাইলে তুমি যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারো, চলক চাইলে x দিয়ে প্রকাশ করতে পারো। তো এই চলকটাকে যদি এবার x দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়ালস টু 0। পুরা প্রসেসটা বোঝো, করা আসলে আরো সহজ, আপাতত প্রসেসটা বোঝো। রিক্যাপ দিচ্ছি আবার, এটা অ্যাডমিশনের টপিক, আমি আবার একটু রিক্যাপ দিচ্ছি। দেখো, এই যে সমীকরণটা, এই সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। তোমাকে নতুন একটা সমীকরণ বের করতে বলছে যার মূল 1 বাই আলফা আর 1 বাই বিটা। এখন নতুন সমীকরণের যেই চলক, আমরা ধরে নিচ্ছি নতুন সমীকরণের চলক হচ্ছে y। আমাদের নতুন যেই সমীকরণটা আসবে তার চলক হিসেবে y আসবে প্রথমত। চলক চাইলে তুমি x y যে কোনো কিছু দিয়ে ধরতে পারো। তো নতুন সমীকরণের চলক ধরে নিচ্ছি y। তো নতুন সমীকরণের চলক যদি y হয়, তার মূল 1 বাই আলফা 1 বাই বিটা না? তো y এর ভ্যালু কত? 1 বাই আলফা আর 1 বাই বিটা হবে। আমি একটা নিয়ে কাজ করলেই হয়, যেহেতু প্রতিসম মূল। আচ্ছা, y এর ভ্যালু যদি 1 বাই আলফা হয়, এটাই তো নতুন সমীকরণটার মূল, তাহলে আলফার ভ্যালু কি 1 বাই y না? আর আলফাটা কি ছিল? আমাদের এই সমীকরণটার মূল, তার মানে আলফার ভ্যালু এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তো আলফার ভ্যালু এই সমীকরণটাকে সিদ্ধ করাইছো,
আলফার ভ্যালু কত 1/y। মনে করে দেখো y কি ছিল, নতুন সমীকরণটার চলক, নতুন সমীকরণটার চলক। তো আলফার ভ্যালু যদি বসায় দাও, তারপর সিম্পলিফাই করছো, এই যে এই লাইন থেকে এখানে কেমন আসছো, দুই পাশে y স্কয়ার দিয়ে গুণ করছো, এই যে সমীকরণটা আসছে এটাই আমাদের নতুন সমীকরণটা না? কারণ চলক কি y চলে আসছে না, আমি তো ধরে নিছিলাম নতুন সমীকরণের চলক হচ্ছে y। মূলটা সবসময় চলক দিয়ে হয় না, এটার মূল আলফা আর বিটা মানে কি, x ইকুয়ালস টু আলফা অথবা x ইকুয়ালস টু বিটা। তো নতুন সমীকরণের চলক যদি y হয়, তুমি সেটাই তো ধরে নিছো, y এর ভ্যালু 1/আলফা। বুঝছো? বলো বলো বলো, বুঝছো? আগে কনসেপ্টটা বুঝছো, কনসেপ্টটা বুঝতে পারলে হয়েছে, এগুলা করা আরো সহজ, করা আরো সহজ। এটা বোর্ডের রিটেনে অ্যাপ্লাই করতে পারবা না। লাস্ট লাইন দেখো, তুমি চাইলে, আমি চলক ধরে নিছিলাম না, এই যে দ্বিঘাত সমীকরণটা, নতুন দ্বিঘাত সমীকরণটার চলক ধরে নিছিলাম y। আমি চলক y না ধরে এবার চলক আবার x এ নিয়ে আসছি, x দিয়ে রিপ্লেস করে দিয়েছি, y এর জায়গায় x, জাস্ট x, এই যে cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়ালস টু 0, cx স্কয়ার প্লাস ax প্লাস b ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? হুম, সবাই বলো। এটা কনসেপ্ট বোঝানোর জন্য করছি। এখন যদি যদি অ্যাডমিশন টেস্টে রিটেনে আসে বা এমসিকিউতে আসে, তুমি কি করবা? যখনই দেখবা প্রতিসম মূল হচ্ছে, যখনই দেখবা আমাদের নতুন যেই দুইটা মূল তারা প্রতিসম, যখনই দেখবা নতুন দুইটা মূল প্রতিসম, তুমি কি করবা জানো? তুমি কি করবা জানো? এক্স ইকুয়ালস টু যে কোনো একটা প্রতিসম মূল ধরে নিবা। তুমি যখনই দেখবা দুইটা মূল প্রতিসম, তুমি যেটা করবা, এক্স ইকুয়ালস টু একটা প্রতিসম মূল ধরে নিলে হবে। প্রতিসম হওয়ার সুবিধা এটাই, একটা নিয়ে কাজ করলেই হবে, অন্যটা নিয়ে কাজ করার দরকার নেই। তারপর সেখান থেকে তুমি ওই মূলটার ভ্যালু, আলফার ভ্যালুটা নিয়ে আসবে। আলফার ভ্যালু কত? 1/x। এবার আলফার এই ভ্যালুটা আমাদের মূল সমীকরণে বসায় দিলে নতুন যেই সমীকরণটা আসবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। বুঝছো? এখানে y টু y দিয়ে রিপ্লেস করার কোনো দরকার নেই, y দিয়ে রিপ্লেস করায় বুঝাইছি আমি কনসেপ্টটা ক্লিয়ারের জন্য। বুঝছো? অ্যাডমিশন টেস্টে রিটেনে বা এমসিকিউতে আসলে তুমি কি করবা? x ইকুয়ালস টু নতুন সমীকরণের একটা মূল ধরে নিবা, সেখান থেকে আলফার ভ্যালুটা বের করবা। আলফার ভ্যালু কি? আলফা তো এই সমীকরণের মূল, তার মানে আলফার ভ্যালুটাকে সিদ্ধ করবে, সিদ্ধ করায় দাও। তাহলে a ইনটু 1/x তার হোল স্কয়ার প্লাস b ইনটু 1/x প্লাস c ইকুয়ালস টু 0। দুই পাশে x স্কয়ার দিয়ে গুণ করো, a প্লাস bx প্লাস cx স্কয়ার, শেষ। এবার বুঝছো? প্রসেসটা খুবই সহজ। যখনই তুমি দেখবা মূল দুইটা প্রতিসম, যখনই তুমি দেখবা মূল দুইটা প্রতিসম, তুমি যেটা করবা, এক্স ইকুয়ালস টু যে কোনো একটা প্রতিসম মূল ধরে নিবা, সেখান থেকে আলফার ভ্যালুটা নিয়ে আসবা। আলফা কি? এই সমীকরণের মূল না? তো আলফা এই সমীকরণকে সিদ্ধ করবে, আলফার ভ্যালু বসায় দিবা, নতুন যেই সমীকরণটা আসবে সেটাই কি আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। বুঝছো? প্রসেসটা তো সহজ, বাট কনসেপ্টটা বুঝছো? বলো। কনসেপ্টটা কিন্তু আগের আগের স্লাইডে বুঝাইছি, কনসেপ্টটা কিন্তু আগের স্লাইডে বুঝাইছি। আচ্ছা, এবার আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো। সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। এই তিনটা এক্সাম্পল দেখলে বুঝে যাবা। সবাই একটু লিখে ফেলো, সবাই একটু লিখে ফেলো, সবাই একটু লিখে ফেলো। প্রশ্ন তোলো তাড়াতাড়ি, প্রশ্ন তোলো তাড়াতাড়ি। আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। নিম্মুক্ত মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। আমরা গত ক্লাসে এগুলোর ডিটেলস প্রসেসটা দেখছিলাম, কেমনে জানি করে, মূলদয়ের যোগফল আর গুণফল বাইর করতে হয়, এই দুটার যোগফল আর গুণফল বাইর করতে হয়। কিন্তু এরা যেহেতু প্রতিসম, এই যে দেখো, আলফা মাইনাস ওয়ান বিটা মাইনাস ওয়ান প্রতিসম না? এরা দুজনও প্রতিসম, এরা দুজনও প্রতিসম। ঠিক আছে? যেহেতু প্রতিসম, তুমি কি করবা? তোমার প্রসেসটা খুবই সহজ। যখনই দেখবা প্রতিসম মূল, তুমি এক্স ইকুয়ালস টু যে কোনো একটা মূল ধরে নিবা, আলফা মাইনাস ওয়ান, একটা নিয়ে কাজ করলেই হয়। সেখান থেকে আলফার ভ্যালুটা নিয়ে আসবা। আলফা ইকুয়ালস টু কত? এক্স প্লাস ওয়ান।
এখন আলফা কিন্তু আমাদের এই সমীকরণটার মূল, তার মানে আলফার ভ্যালুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, আলফার ভ্যালুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, আলফার ভ্যালুটা দিয়ে এটাকে সিদ্ধ করো, তাহলে কি আসে a ইন্টু এক্স এর জায়গায় চলে যাবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ইকুয়ালস টু 0। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণটা, যার মূল হচ্ছে আলফা মাইনাস ওয়ান আর বিটা মাইনাস ওয়ান, যার মূল হচ্ছে আলফা মাইনাস ওয়ান আর বিটা মাইনাস ওয়ান। সবাই কি বুঝলাম? এবার কেন এরকমটা হলো, কনসেপ্টটা বুঝাইছে, কিন্তু আবারও বুঝাই। দেখো এই এক্সটা এক্স ইকুয়ালস টু আলফা মাইনাস ওয়ান, এই যে এক্সটা, আমি যদি এই এক্সটাকে হলুদ কালার দিয়ে দেখাই, এই এক্সটা ধরো আমি হলুদ কালার দিয়ে দেখাই, এই যে হলুদ কালারের এক্সটা, এটা কিন্তু নতুন সমীকরণটার মূল। এই যে হলুদ এক্সটা, এই হলুদ এক্সটা কি নতুন সমীকরণের মূল না? কারণ এক্স ইকুয়ালস টু আলফা মাইনাস ওয়ান ধরছো, তার মানে আলফার ভ্যালু ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, এই যে এক্সটা, এই এক্সটা কি নতুন সমীকরণের মূল। তো এই পুরান এক্স এর জায়গায় তুমি কি করছো, নতুন সমীকরণের যে মূল সেটা বসায় দিছো না, তাইলে যে সমীকরণটা আসবে সেটা তো নতুন সমীকরণই, সেটা তো নতুন সমীকরণই। বুঝতে পারলাম? একজন জিজ্ঞাসা করতেছে প্রতিসম মূল কি, বুঝাইছি তো শুরুতেই, আলফা আর বিটা ইন্টারচেঞ্জ করলে যদি মূল দুইটা কোনো পরিবর্তন না হয়। বুঝছো? এগুলো অ্যাডমিশন টেস্টের রিটেনে বা এমসিকিউ তে অ্যাপ্লাই করবা, বোর্ড পরীক্ষার রিটেনে এভাবে করবে না। গত ক্লাসে মেথড দেখাইছে না, সেম ভাবে দেখো, এই যে দুইটা মূল, এরা কি প্রতিসম মূল না? তুমি কি করবা, এক্স ইকুয়ালস টু যে কোনো একটা প্রতিসম মূল ধরে নিবা, সেখান থেকে আলফার ভ্যালুটা নিয়ে আসো। আলফার ভ্যালু কত আসে বলো তো, x/3 না? এখন আলফাটা কি ছিল, আমাদের এই সমীকরণের মূল, তার মানে আলফার ভ্যালু এই সমীকরণকে সিদ্ধ করবে। তুমি যদি সিদ্ধ করাও তাহলে কি চলে আসবে বলো তো, a ইন্টু এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস সি ইকুয়ালস টু 0। তারপর তুমি সিম্পলিফাই করে দিলেই কাজ হয়ে যাবে, তারপর তুমি সিম্পলিফাই করে দিলেই কাজ হয়ে যাবে। বলো সবার কি লেখা হয়েছে? ফাইনাল আরেকবার আমি কনসেপ্টটা বুঝাইতেছি, ফাইনাল আরেকবার কনসেপ্টটা বুঝাইতেছি। এই যে এখানকার যে এক্স, এই এক্সটা আসলে পুরান সমীকরণের মূল, এই যে এখানকার এক্স পুরান সমীকরণের মূল। এখন এই যে এক্সটা এক্স ইকুয়ালস টু 3 আলফা, 3 আলফা কি নতুন সমীকরণের মূল না? তার মানে এই যে হলুদ এক্সটা, এটা আসলে কি নতুন সমীকরণের মূল। আলফার ভ্যালু ইকুয়ালস টু যে x/3 আসছে, এই হলুদ এক্সটা কিন্তু নতুন সমীকরণের মূল। তো পুরান সমীকরণের এক্স এর জায়গায় তুমি কি নতুন সমীকরণের মূল বসায় দিছো, তাইলে যে সমীকরণটা আসবে সেটা আসলে নতুন সমীকরণটা। সিদ্ধ করাটা বুঝো নাই? আলফাটা তো আমাদের কি পুরান সমীকরণের মূল নাই, যে এই সমীকরণটার মূল না, তার মানে আলফার ভ্যালুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, এক্স এর জায়গায় জাস্ট আলফার ভ্যালুটা বসায় দিছো, এক্স এর জায়গায় জাস্ট আলফার ভ্যালুটা বসায় দিছো। ওকে, লাস্টেরটা করো তো, মাইনাস আলফা আর মাইনাস বিটা দুইটাই প্রতিসম মূল, কিন্তু তো তুমি এক্স এর জায়গায় কি বসাবা, এক্স ইকুয়ালস টু মাইনাস আলফা, তাহলে আলফার ভ্যালু কত চলে আসে, আলফার ভ্যালু ইকুয়ালস টু মাইনাস এক্স, আলফার ভ্যালু মাইনাস এক্স। এখন আলফা, আলফা এটা কি এই সমীকরণটার মূল না? তার মানে আলফার ভ্যালু এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তো তুমি যদি সিদ্ধ করাও a ইন্টু মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই হচ্ছে আমাদের নতুন সমীকরণটা, এই হচ্ছে আমাদের নতুন সমীকরণটা। সিদ্ধ করাটা বুঝো নাই মানে, এই যে জাস্ট আলফার ভ্যালুটা তুমি এক্স এর জায়গায় বসাইছো, আলফার ভ্যালুটা এক্স এর জায়গায় বসাইছো। ঠিক আছে, বলো তো। এই যে দেখো, এই তিনটা জিনিস তুমি এমসিকিউর জন্য মনে রাখতে পারো, আসলে মনে রাখার কিছু নাই, আমরা তো কনসেপ্ট দেখেই ফেলছি, বাট তুমি চাইলে মনে রাখতে পারো। আলফা আর বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি এটা হয়, তাহলে 1/আলফা আর 1/বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হবে, এক্স এর জায়গায় 1/x বসাইতে হয়, তাই না? বসালে যেটা হবে, আমাদের এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আমরা একটু আগেই দেখছি। বুঝছো, এটা লেখার দরকার নেই, নোটে আছে এটা, আচ্ছা লিখো। এই তিনটা এমসিকিউ তো অনেক বেশি কাজে লাগে, আলাদা করে মুখস্থ রাখতে চাইলে রাখতে পারো, বাট এখন তুমি তো কনসেপ্টটা বুঝো,
কনসেপ্ট বুঝলে এটা তো জাস্ট বাচ্চাদের কাজ, তাই না? তুমি x ইকুয়ালস টু 1/α ধরবা, আলফার ভ্যালু কত 1/x হবে, সেটা এই সমীকরণে বসাইলে যেটা হবে সেটাই কি আমাদের নতুন সমীকরণ। আর তুমি চাইলে এভাবে মনে রাখতে যে আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা হলে 1/α আর 1/β মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কি কাহিনী হবে, সর্বোচ্চ ঘাতের সহগ আর ধ্রুবক পদ এই দুইটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। সর্বোচ্চ ঘাতের সহগ আর ধ্রুবক পদ এই দুইটা ইন্টারচেঞ্জ হবে, সি এর জায়গায় এ যাবে, এ এর জায়গায় সি যাবে, ঠিক আছে? আর -α -β মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, বি এর চিহ্নটা জাস্ট নেগেটিভ হয়ে যাবে, বি এর চিহ্নটা জাস্ট নেগেটিভ হয়ে যাবে, বি এর চিহ্নটা জাস্ট নেগেটিভ হয়ে যাবে। আর -1/α -1/β মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি হবে, সি আর এর তো ইন্টারচেঞ্জ হবেই, মাঝখানের চিহ্নটাও কি নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ আগের দুইটা কাজ একসাথে কম্বাইন্ড হবে, আগের দুইটা কাজ একসাথে কি কম্বাইন হবে। এসএস নি বানাও, বলো সবাই কি বুঝছি? এটার বেসিক তো একটু আগেই দেখালাম, এই যে ফর্মুলাগুলো আসছে এই ফর্মুলাগুলো কিভাবে আসছে সেটা বুঝছো তো, বেসিকটা সবাই বুঝছো? যাদের নেটে প্রবলেম হচ্ছে তোমরা রেকর্ডেড দেখো, বলো 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 বলো। ঠিক আছে, এখন আমরা অঙ্কে যাব, এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই যে এই তিনটা জিনিস এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা খেয়াল করো, এই যে এই সমীকরণটার মূল হচ্ছে আলফা আর বিটা, এটা একটু আগেই দিছিলাম না, সবাই করো তো, কি হবে বলো তো, বলো কি যেন হয়, ধ্রুবক পদ আর সর্বোচ্চ ঘাতের সহগ, অর্থাৎ এক্স স্কোয়ার এর সহগ আর ধ্রুবক পদ ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাই না? খেয়াল করো তো, এটার মূল আলফা আর বিটা, তোমাকে 1/α আর 1/β মূল বিশিষ্ট সমীকরণ চাইছে, এক্স স্কোয়ারের ঘাত সহগ কত 1 না, আর ধ্রুবক পদ হচ্ছে -3, এই দুইটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাই না? তুমি যদি মনে রাখতে পারো খুবই ভালো, আর নাহলে ফর্মুলা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তো সর্বোচ্চ ঘাতের সহগ এখানে যাবে, ধ্রুবক পদটা এখানে যাবে, কি হয় বলো তো, -3x² -5x + 1 = 0, এটাই কি আমাদের সেই সমীকরণটা। এখন অপশন চেক করো, অপশন এরকম কিছু নাই, তাই না? তোমাকে একটা -1 দিয়ে গুণ করতে হবে, কারণ সবগুলা x² এর সহগ পজিটিভ। তুমি সমীকরণের দুই পাশকে যদি -1 দিয়ে গুণ করো, 3x² + 5x - 1 = 0, আমাদের অ্যান্সার কি, ডি নাম্বারটা, আমাদের অ্যান্সার কি, ডি নাম্বারটা। বুঝলাম তো, বলো বুঝে তো গেছে? ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি -α -β মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, সবাই একটু লিখে ফেলো তো। আমি তোমাকে বললাম -α আর -β এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, যে এই সমীকরণের মূল যদি আলফা আর বিটা হয় তাহলে -α আর -β মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, বলো, অপশনে নাই, তুমি লিখো কি যেন হবে, শুধু এই যে এক্স এর যেই সহগটা সেটা নেগেটিভ হয়ে যাবে না, বি এর জায়গায় -b বসবে, বি এর জায়গায় -b বসবে, তাই না? x² + 5x হয়ে যাবে, তাই না? এই যে মাঝখানের যে চিহ্নটা এটা উল্টায় যাবে, নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ, -3 = 0, বাদ বাকি সবকিছু সেম, x² + 5x - 3, ঠিক আছে তো? ওকে ওকে, পরের অঙ্কটাই যাচ্ছে। দেখো এটা নর্মাল মেথডেও করা যায়, এটা নর্মাল মেথডেও করা যায়, মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করেও খুব ইজিলি করা যায়, বাট আমি চাচ্ছি মাত্র যে মেথডটা শিখালাম ওটা দিয়ে করতে। দেখো সবাই কোশ্চেনটা তোলো, অপশন তোলার দরকার নেই, জাস্ট কোশ্চেনটা তোলো। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণ থেকে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হতে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ, তার মানে এটার মূল যদি আলফা বিটা হয়, তোমাকে এমন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে হবে যার মূল কি α-2 β-2, তাই না? তাই তো, বলো
এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণের মূল যদি আলফা আর বিটা হয়, তোমাকে এমন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে হবে যার মূলদ্বয় কি এটার থেকে 2 কম। তো আলফা মাইনাস 2 আর বিটা মাইনাস 2, এগুলো লেখার দরকার নেই, এগুলো লিখতে হবে। তুমি তো বুঝছোই, মনে মনে এগুলো বুঝছো না, তাই তো? প্রতিসমমূল কিন্তু, তার মানে আমাদের এক্স এর ভ্যালু কত? আলফা মাইনাস 2। তাহলে আলফার ভ্যালু কত হয়? এক্স প্লাস 2। এতটুকু ক্যালকুলেশন তুমি কি চাইলে মাথায় মাথায় করতে পারবা না? 2 কম বিশিষ্ট মূল, তার মানে এক্স ইকুয়ালস টু আলফা মাইনাস 2, আলফার ভ্যালু এক্স প্লাস 2। মানে এই যে সমীকরণটা, এই সমীকরণে এক্স এর জায়গায় কত বসাইতে হবে? এই সমীকরণটা এক্স এর জায়গায় এক্স প্লাস 2 বসাইতে হবে। তো নতুন যেই সমীকরণটা সেটা দেখতে হবে এরকম, এক্স প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন এটাকে সিম্পলিফাই করে নিলেই হবে। তুমি যখন এক্সপার্ট হবা তখন ডিরেক্টলি এই লাইনে চলে যেতে পারবা, ডিরেক্টলি এই লাইনে চলে যেতে পারবা, বাকি ক্যালকুলেশন মাথায় মাথায় করতে পারবা। ওকে, বাকি ক্যালকুলেশন মাথায় মাথায় করে ফেললেই হবে। বলো, বই থেকে ম্যাথ দাগায় দিব? আমি ম্যাক্সিমাম অঙ্ক আসলে স্লাইডেই তুলে দেই, তো দাগাইতে গেলে দেখা যাবে 2-3টা অঙ্ক দাগায় দিতে হচ্ছে এক্সট্রা করে, বুঝছো? এই জন্য দাগায় দিই না। তুমি দেখবা বই থেকে ম্যাক্সিমাম অঙ্ক স্লাইডেই আছে। এই সবাই এটা বুঝছি? বলো, সবাই কি এতটুকু বুঝছি পুরোপুরি? হুম, এখন এরপর একটা ছক আছে, এই ছকটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিজেরা একটু দেখে নিবা, ঠিক আছে? প্রতিসম মূল কি কাহিনী হলে এক্স এর জায়গায় কি বসাইতে হয়, এগুলো সবগুলা তোমরা বুঝবা। এই যে এই ছকটা বাসায় একটু দেখে নিবা। আমরা মাত্র যেই কনসেপ্টটা শিখলাম, ওই কনসেপ্টের অনেকগুলো অ্যাপ্লিকেশন, এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই, জাস্ট তোমরা তোমরা যদি দেখো তাহলে বুঝে যাবা। হ্যাঁ, জাস্ট একবার দেখলেই হবে, মুখস্থ রাখার কোনো দরকার নেই। ওকে, দেখো এই যে এই ছকটা, হুম, তাহলে কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। তুমি দেখো তো, নতুন সমীকরণের মূল যদি 1/α আর 1/β হয়, তাহলে তুমি এক্স এর জায়গায় কি বসাবা? 1/x। কেমনে পাইছো বলো তো? x ইকুয়ালস টু 1/α ধরতা না? সেখান থেকে আলফার ভ্যালু কত আসছে? 1/x। তো x এর জায়গায় কি এই যে 1/x বসাইছো। এরপর 2 নাম্বারটা পারবা, 3 নাম্বারটা দেখাই। নতুন সমীকরণের মূল হচ্ছে আলফা প্লাস ডি, তার মানে তুমি কি করতা বলো তো? x ইকুয়ালস টু আলফা প্লাস ডি ধরতা, সেখান থেকে আলফার ভ্যালুটা নিয়ে আসতা না? আলফার ভ্যালু কত? x মাইনাস ডি। তো তুমি x এর জায়গায় কি বসাবা? এই যে x মাইনাস ডি, এই যে x এর জায়গায় x মাইনাস ডি। সেম ভাবে পরের সবগুলো আসছে, এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই, মুখস্থ রাখার কোনো দরকার নেই। বাসায় জাস্ট এই জিনিসটা দেখবা, এন্ড এখানে অনেকগুলো অঙ্ক আছে, যারা হোমওয়ার্ক করতে চাও এই অঙ্কগুলো একটু চেষ্টা করবা। একই রকম, একই রকম, ঠিক আছে? আমি আর করাই দিচ্ছি না। এই ঠিক আছে তো, বলো। এগুলো তোলারও দরকার নাই, লেখারও দরকার নাই, বাসায় একটু দেখে নিবা। আমরা এখন নতুন একটা টাইপে যাব, আমরা একটা নতুন একটা টাইপে যাব। হুম, আমাদের নতুন টাইপ হচ্ছে অন্য সমীকরণের মূলকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ। টাইপটা একটু খেয়াল করো, অন্য সমীকরণের মূলকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ মানে কি? অন্য সমীকরণের মূলকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ মানে কি? একটা কোয়েশ্চেন আগে পড়ো, দেখো তোলার দরকার নাই, যখন তুলতে বলবো তখন তুলবা। এই সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, এটা একটা সমীকরণ, এই সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। অন্য একটা সমীকরণ হচ্ছে এইটা, অন্য সমীকরণের মূল দুইটাকে আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। টাইপটা বোঝা গেছে? এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। এখন তোমাকে অন্য আরেকটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তোমাকে যেটা বলছে অন্য দ্বিঘাত সমীকরণের মূলকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করা। টাইপটা বুঝছি? এবার তোলো, এবার তোলো। তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ মূল দেওয়া থাকবে আলফা আর বিটা, নরমালি এই যে এই দ্বিঘাত সমীকরণটাই দেওয়া থাকে, এটার মূল বলা থাকে আলফা আর বিটা। তারপর তোমাকে অন্য আরেকটা দ্বিঘাত সমীকরণ যেটা দেখতে এটার মতো না, সেটার মূলদ্বয়কে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে বলবে।
বলো 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 বলো, সবাই কি বুঝছি? লাইভটা তোলা হয়েছে? তোলা হয়েছে, আচ্ছা। এখন আমরা একটু কনসেপ্ট দেখি, একটা দ্বিঘাত সমীকরণের মূল আসলে কি দিয়ে প্রকাশিত হয়? এটা ধর একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূল আসলে কি দিয়ে প্রকাশিত হয়? এর সহগগুলা দিয়ে না? তাই না? একটা দ্বিঘাত সমীকরণের মূল কি দিয়ে প্রকাশিত হয়? তার সহগগুলা দিয়ে, তাহলে তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা, এটার মূলকে আমি যদি আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে চাই, এটার সহগে আলফা আর বিটা আনতে হবে না? বুঝছো? একটা দ্বিঘাত সমীকরণের মূল আসলে তার সহগগুলা দিয়ে প্রকাশিত হয়। তো এইটার মূলকে আমি যদি আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে চাই, এইটার সহগে কি আলফা আর বিটা আনা লাগবে। তো আমাদের এখন মূল টার্গেটই হচ্ছে এইটার সহগে আলফা আর বিটা আনবো। কিভাবে আনা যায় আমরা একটু দেখি। তোমাকে বলা আছে এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। তো মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত? মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের যে দ্বিতীয় দ্বিঘাত সমীকরণটা, তার সহগে আলফা আর বিটা নিয়ে আসতে হবে। আমাদের যে দ্বিতীয় দ্বিঘাত সমীকরণটা cx স্কয়ার মাইনাস টুয়াইস bx প্লাস 4a, এটার সহগে আলফা আর বিটা নিয়ে আসতে হবে। এখন এইটার সহগে আমি আলফা আর বিটা কেমনে আনবো? এই দুটা ফর্মুলার মাধ্যমেই তো আনবো, তাই না? বুঝছো? ওটার সহগে আমি যদি আলফা আর বিটা নিয়ে আসতে চাই, এই দুইটা ফর্মুলার মাধ্যমেই তো আনবো। এখন এই দুইটা ফর্মুলায় তুমি যদি খেয়াল করো, প্রত্যেকের নিচে এ আছে না? এই যে দুইটা ফর্মুলায় প্রত্যেকটার নিচে এ আছে, তার মানে এখানেও আমার টার্গেটটা কি? প্রত্যেকের নিচে এ নিয়ে আসা। কেমনে আনবো? দুই পাশকে এ দিয়ে ভাগ করে দিব, তাই না? দুই পাশকে এ দিয়ে ভাগ করে দিব। তো এখন দুই পাশকে যদি এ দিয়ে ভাগ করো, তাহলে দেখো তো কি পড়ে থাকে? সি বাই এ এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস বি বাই এ মাইনাস 2 ইন্টু বি বাই এ এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। তুমি জাস্ট দুই পাশকে এ দিয়ে ভাগ করছো। তুমি দুই পাশকে কি করছো? এ দিয়ে ভাগ করছো। এ দিয়ে ভাগ করাই যায়, কারণ এ এর ভ্যালু তো শূন্য না। এ এর ভ্যালু শূন্য হলে এটা তো দ্বিঘাত সমীকরণই থাকবে না। এ দিয়ে ভাগ করার ফলে যেটা হয়েছে, এগুলোকে তুমি কি আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে পারবা। এই যে সি বাই এ, এটার ভ্যালু কত? আলফা বিটা না? বসায় দাও। সি বাই এ এর ভ্যালু হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার, তারপর মাইনাস 2 ইন্টু বি বাই এ। এই মাইনাসটা বি বাই এ এর আগে নিয়ে যাও তো। এই যে এই মাইনাসটা বি বাই এ এর আগে নিয়ে যাও, তাহলে কি মাইনাস বি বাই এ থাকবে না? তো আমরা কি লিখতে পারবো? প্লাস 2 ইন্টু, এই যে খেয়াল করো, এই মাইনাসটা তুমি বি বাই এর আগে নিয়ে গেছো। মাইনাস বি বাই এর ভ্যালু কত? আলফা প্লাস বিটা এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমাদের টার্গেট কি ছিল? সহগগুলাকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করা। করে ফেলছি না? এখন জাস্ট এটা সমাধান করলেই হয়। তুমি মিডল টার্ম করো আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস টুয়াইস আলফা এক্স প্লাস টুয়াইস বিটা এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। মিডল টার্ম ভাঙাও। প্রথম দুইটা থেকে কি কমন যায় বলো তো? প্রথম দুইটা থেকে কি কমন যায়? আলফা এক্স কমন যায়, তাই না? আলফা এক্স যদি কমন নাও, তাহলে কি থাকে? বিটা এক্স প্লাস 2। পরের দুইটা থেকে কি কমন যায়? 2 কমন যায়। 2 কমন নিলে থাকে বিটা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এখন দুইটা থেকেই তুমি যদি বিটা এক্স প্লাস 2 কমন নাও, তাহলে যেটা পড়ে থাকে আলফা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। দেখো আমরা কিন্তু সমাধান করে ফেলছি। এই সমীকরণের যেই দুইটা মূল আসছে তারা হচ্ছে মাইনাস 2 বাই আলফা আর মাইনাস 2 বাই বিটা। আমার কিন্তু এটাই চাইছিল, এই সমীকরণের মূল দুইটাকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করা।
আলফা আর বিটা দিয়ে প্রকাশ করা। আমি কিন্তু করে ফেলছি, পুরা প্রসেসটা বোঝা গেছে এবং কেন এরকম করছি সেটাও বোঝা গেছে না? বলো তো, বলো কেন করছি। মানে অঙ্ক করা তো সবাই পারবা, তাই না? বাট কেন, এই প্রসেসটার পেছনে উদ্দেশ্য কি, এটা বোঝাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একাডেমিকের জন্য। এন্ড স্টার্ট দাও, যেগুলো একাডেমিকের জন্য না ওগুলো আমি বলে দিব। আমি যদি কিছু না বলি তাহলে ওগুলো একাডেমিকের জন্য। যেগুলো অ্যাডমিশনে করতে পারবা, শুধু মানে অ্যাডমিশনে করতে পারবা, একাডেমিকে করা যাবে না, ওগুলো আমি বলে দিব। ছোট্ট একটা রিক্যাপ দিচ্ছি। এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। তোমাকে অন্য একটা দ্বিঘাত সমীকরণ তার মূলকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে হবে। এখন আমরা আসলে কি জানি, একটা দ্বিঘাত সমীকরণের মূল আসলে তার সহগগুলা দিয়ে প্রকাশিত হয়। একটা দ্বিঘাত সমীকরণের মূল আসলে তার সহগগুলা দিয়ে প্রকাশিত হয়। তার মানে এই দ্বিঘাত সমীকরণের মূলকে আমি যদি আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই এটার সহগগুলাকে কি আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে হবে। কেমনে করব? মূলদের যোগফল আর গুণফল জানি। এখন এখান থেকে আমি দেখলাম প্রত্যেকটা ফর্মুলার নিচে এ আছে, তো আমি এই সহগগুলাকে যদি আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে চাই, আমাকে এগুলার নিচেও কি এ আনতে হবে। কেমনে আনবো? এ দিয়ে ভাগ করে দিলাম, তারপর বসাইছি, মিডল টার্ম করছি, কাজ শেষ। 4 নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপটা ইম্পর্টেন্ট। পরের অঙ্কে যাচ্ছি। প্রশ্ন পড়ো এবং তোমরা আমাকে সবাই বলো, এটা কি তুমি পারবা? এটা কি পারবা? পুরাপুরি সেম অঙ্ক। পিকিউ দেখে ঘাবড়ানোর কিছু নেই। একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। তোমাকে এই দ্বিঘাত সমীকরণটার মূলকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে বলছে। দেখো তো, পুরোটা করাই দিব না, জাস্ট তোমাদের জাস্ট ধরাই দিচ্ছি। দেখো, এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা। তার মানে আমরা কি লিখতে পারি, আমাদের মূলদ্বয়ের যে যোগফল সেটা কত? মাইনাস কিউ বাই পি না? মাইনাস কিউ বাই পি। আর মূলদ্বয়ের যোগফল গুণফল কত? আর বাই পি। তো এখন এই দ্বিঘাত সমীকরণকে আমি যদি এই দ্বিঘাত সমীকরণের মূলকে যদি আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে চাই, আমাদের দ্বিতীয় যেই দ্বিঘাত সমীকরণটা তার মূলকে যদি আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে চাই, দ্বিতীয় দ্বিঘাত সমীকরণের সহগগুলাকে কি আমার আলফা আর বিটায় নিয়ে যেতে হবে। কেমনে নিব? এই যে ফর্মুলা, এই দুইটা ফর্মুলার মাধ্যমেই তো নিব। দুইটার নিচেই পি আছে, তো সবগুলার নিচে পি আনতে হবে। পি দিয়ে ভাগ করবা, নিয়ে আসবা, কাজ শেষ। বাকিটা হোমওয়ার্ক। পি দিয়ে ভাগ করবা দুই পাশে। পি দ্বারা ভাগ। এই এটা করে দিতে হবে নাকি, কি বলো? জাস্ট পি দিয়ে ভাগ করে দিবা, তারপর আলফা বিটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে না, পরে মিডল টার্ম করলেই হবে। ঠিক আছে, পুরোপুরি আগের অঙ্কটার মতোই। বাসায় একটু ট্রাই করলেই পারবা। ওকে, ঠিক আছে। এবার এটা থেকে একটু কঠিন অঙ্ক, অতটা কঠিনও না, অনেকেই ধরতে পারবা। কোশ্চেনটা তোলো। প্রথম পার্ট ঠিক আগের মতোই, আমি বলতেছি তোমরা প্রশ্নটা তোলো। একটা দ্বিঘাত সমীকরণ, সেই আগের সমীকরণটাই, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। তাহলে অন্য আরেকটা দ্বিঘাত সমীকরণ, সেটা হচ্ছে এইটা, অন্য একটা দ্বিঘাত সমীকরণ, এটার মূল দুইটাকে তোমাকে আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রসেসটা পুরোপুরি আগের মতোই। চলো আগে সবাই। যেগুলো হোমওয়ার্ক দিব ওগুলো তোলার মানে লেখার দরকার নেই, ঠিক আছে? স্লাইডের মধ্যে অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া থাকবে, ওগুলোই করবা। স্লাইডটা শেষ করলেই দেখবা বইয়ের সব অঙ্ক এমনিতেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো লেখা হয়েছে আমাদের এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা।
তো আমি মূলদ্বয়ের যোগফল আর গুণফল বাইর করে ফেলি। আলফা প্লাস বিটা এটা কত? মাইনাস বি বাই এ। আলফা বিটা এটা কত? সি বাই এ, তাই না? এখন আমাকে নতুন যেই দ্বিঘাত সমীকরণটা, নতুন দ্বিঘাত সমীকরণের মূলগুলাকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে হবে। তো ওটা করার জন্য আমাদের ইনিশিয়াল টার্গেট কি? আমাদের ইনিশিয়াল টার্গেট হচ্ছে এই যে নতুন দ্বিঘাত সমীকরণটা, এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এসি ইকুয়ালস টু 0 ইন্টু এক্স। এই নতুন দ্বিঘাত সমীকরণের সহগগুলাকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে হবে। এখন ফর্মুলায় তুমি যদি খেয়াল করো, তুমি যদি আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে চাও, এবিসি যাই থাকুক না কেন নিচে এ থাকতে হবে, এটা মাস্ট। তাহলে এবার কি দিয়ে ভাগ করব? এবার কি দিয়ে ভাগ করব দেখি, যারা ধরতে পারছো তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। এবার কি দিয়ে ভাগ করব? স্কোয়ার দিয়ে ভাগ করব। হ্যাঁ, অনেকেই পারছো, ভেরি গুড। এবার এ দিয়ে ভাগ করলে কিন্তু হবে না, দুইটা রাশি গুণাকারে আছে না, এবার তোমাকে স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। একটাই দিয়ে ভাগ করলে কিন্তু এ কাটা যাবে, সি পরে থাকবে, ওটা তো লাভ নাই। এখানে বি আছে দুইটা, দুইটা গুণ আকারে আছে, তো অবশ্যই কি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তো তুমি যদি স্কোয়ার দিয়ে ভাগ করো, এখানে পরে থাকবে সি বাই এ, একটা এ কাটা যাবে, এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে পরে থাকবে মাইনাস, স্কোয়ার দিয়ে ভাগ করছো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ ইন্টু এক্স ইকুয়ালস টু 0। কি দিয়ে ভাগ করছো? এ স্কোয়ার দিয়ে ভাগ করছো, এ স্কোয়ার। এরপরের কাজ তোমরা সবাই পারবা, তাই না? আমারটা দেখো না, আমারটা দেখো না, নিজে নিজে করো। দেখো সি বাই এ এর ভ্যালু হচ্ছে আলফা বিটা, বসায় দাও, আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তারপর এই যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা মানে কি? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার না? বলো, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, তাই না? একটা নেগেটিভ সাইন থাকার কথা, নেগেটিভ সাইনটা দেই নাই, কারণ স্কোয়ারই তো করবা, স্কোয়ার করলে নেগেটিভ সাইনের কোনো অস্তিত্ব থাকবে না, স্কোয়ার করলে নেগেটিভ সাইনের কোনো অস্তিত্ব থাকবে না। তারপর মাইনাস 2 ইন্টু এই যে সি বাই এ, সি বাই এর ভ্যালু কত? আলফা বিটা ইকুয়ালস টু 0। এবার ভাঙায় মিডল টার্ম করলেই দেখবা কাজ হয়ে গেছে। তুমি যদি গুণ করো আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস মাইনাস, দেখো তো এখানে কি থাকে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এবি না? আহা, এখানে তো একটা এক্স মিস করে গেছি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এবি, যার ভ্যালু কত? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার না, ইন্টু এক্স ইকুয়ালস টু 0। এবার মিডল টার্ম করো, আলফা বিটা এক্স স্কোয়ার, সেখান থেকে আলফা স্কোয়ার এক্স বাদ মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা, জাস্ট রিঅ্যারেঞ্জ করছি, বুঝছো? এক্স ওয়ালা পদগুলাকে মাঝখানে নিয়ে আসছি মিডল টার্মের সুবিধার জন্য, এক্স ওয়ালা পদগুলাকে মাঝখানে নিয়ে আসছি মিডল টার্মের সুবিধার জন্য, মিডল টার্মের সুবিধার জন্য, ঠিক আছে? এখন প্রথম দুইটা পদ থেকে কি কমন যায়? আলফা এক্স কমন যায়। আলফা এক্স কমন নিলে যেটা পরে থাকে বিটা এক্স মাইনাস আলফা, বিটা এক্স মাইনাস আলফা। পরের দুইটা পদ থেকে কি কমন যায়? মাইনাস বিটা কমন যায়, তাই না? মাইনাস বিটা যদি কমন নাও তাহলে বিটা এক্স মাইনাস আলফা পড়ে থাকে, বিটা এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু 0। এখন এই দুইটা থেকে বিটা এক্স মাইনাস আলফা কমন নিলে কি? বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0, যেখান থেকে আমাদের এক্স এর ভ্যালু কি? আলফা বাই বিটা আসে অথবা বিটা বাই আলফা আসে। এই কি আমাদের কাঙ্ক্ষিত সেই মূলগুলা। হ্যাঁ, কয়েকজন আমার আগেও করে ফেলছো, সুন্দর। বলো সবাই কি বুঝছি? এই অঙ্কগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসছে। যে অঙ্কগুলা বোর্ড পরীক্ষায় যত বেশি বার আসছে সেগুলো সামনে আসার সম্ভাবনা তত বেশি, সেগুলো সামনে আসার সম্ভাবনা তত বেশি। বলো সবাই কি বুঝছি? তোলা হয়েছে? তো তাড়াতাড়ি তুলে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলো। এখন এখানে যদি এ সি আরো একটা জিনিস দিতাম, ধরো এ সি ইন্টু কিছু একটা, তিনটা জিনিস গুণাকারে আছে, তখন কি এ কিউব দিয়ে ভাগ করা লাগতো না? কারণ আমাকে ফর্মুলা ভাঙানোর জন্য নিচে এ আনতে হবে, সবকিছুর নিচে এ আনতে হবে, ঠিক আছে? এটাতে স্টার্ট দিব,
এটা কয়টা স্টার হতে পারে? 3টা স্টার। হ্যাঁ, এটা 3 স্টার वाला অঙ্ক। বলো বলো বলো। বলো, সবার কি হইছে? পরের অঙ্কে যাচ্ছে, কিন্তু পরের অঙ্কে যাচ্ছে, একটু তাড়াতাড়ি লিখতে হবে। এইটা হোমওয়ার্ক কি দিতে পারবো? তোমরা আমাকে বলো তো, পারবা নাকি বলো? বলো। এটা আসলে আরো সহজ। তুইলো না কেউ, কেউ তুইলো না। তোমরা আগে দেখো, আমার কথাটা বোঝো। এটা আসলে আরো সহজ। এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা না? এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা। তো এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, আমাদের মূলদ্বয়ের যোগফল কত বলো তো? মূলদ্বয়ের যোগফল কত? মাইনাস বি না? আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি। তো এখানে আসলে এ এর ভ্যালু 1 না? তাহলে এবার তো আমাদের যে সমীকরণটা না, ওখানে কিছু দিয়ে ভাগ করার দরকারই নাই। এই ভ্যালুগুলা ডিরেক্ট আলফা আর বিটা না, যে সি এর ভ্যালু কত? আলফা বিটা। এরপর এই যে বি স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু কি হবে? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার। আবার এই যে সি, সি এর ভ্যালু কি? আলফা বিটা। এবার কিছু দিয়ে ভাগ করার দরকারই নেই, তুমি কি ডিরেক্ট বসাই দিতে পারবা। ডিরেক্ট বসালে পুরাপুরি আগের অঙ্কটার মতো আসবে, পুরাপুরি আগের অঙ্কটার মতো আসবে। তুমি কি সেটা বুঝতে পারতেছো? বলো তো। তুমি যদি এই সমীকরণগুলার সহগগুলা দিয়ে আলফা বিটা দিয়ে রিপ্লেস করো, পুরাপুরি আগেরটা আসবে না? সি এর জায়গায় কি বসবে? আলফা বিটা। আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তারপর মাইনাস যে বি স্কোয়ারের জায়গায় কি বসবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টুয়াইস আলফা বিটা ইন্টু এক্স ইকুয়ালস টু 0। দেখো তো, এই যে আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এই যে এই লাইনটাই কিন্তু আসবে তুমি যদি রিপ্লেস করে বসাও। একটু বুদ্ধি থাকলেই বুঝতে পারবা। দেখো এই লাইনটার দিকে একটু খেয়াল করো, এই লাইনটার দিকে একটু খেয়াল করো। ওকে, খেয়াল করা হয়েছে আশা করি। তুমি যদি রিপ্লেস করো, পুরোপুরি সেম লাইনটা আসবে না? বলো। হোমওয়ার্ক, হোমওয়ার্ক। তো এই টাইপটা শেষ, আমরা এখন নতুন একটা টাইপে যাব। আমরা এখন নতুন একটা টাইপে যাব। আমাদের নতুন টাইপটা হচ্ছে অনুবন্ধী মূল। আমাদের নতুন যেই টাইপটা, এটা হচ্ছে অনুবন্ধী মূল। অনুবন্ধী সম্পর্কে তোমাদের সববার কি আইডিয়া আছে? অনুবন্ধী সম্পর্কে তোমার সববার কি আইডিয়া আছে তোমাদের? বলো তো। অনুবন্ধী অনেক প্রকারের হয়। তোমরা রিসেন্টলি অনুবন্ধী জটিল সংখ্যা পড়ে আসছো তোমরা, তাই তো? জটিল সংখ্যা চ্যাপ্টারে আমিই পড়াইছি অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা কি বলো তো? ধরো একটা জটিল সংখ্যা হচ্ছে 2 + 3i। অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার, কনজুগেট কমপ্লেক্স নাম্বার যারা ইংলিশ ভার্সনে আসো। তো এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যাটা কেমন হবে? এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যাটা কেমন হবে? আমি যখন জটিল সংখ্যা চ্যাপ্টার পড়াইছি বলছিলাম না, এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যাটা এমন হবে যাতে করে এটার সাথে সেটা যোগ করলেও বাস্তব সংখ্যা হয়, গুণ করলেও বাস্তব সংখ্যা হয়, তাই না? একটা জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা এমন একটা সংখ্যা যার সাথে তুমি ওই সংখ্যাটা যোগ করলেও কি পাবা? বাস্তব সংখ্যা পাবা, যোগ করলেও বাস্তব সংখ্যা পাবা, গুণ করলেও কি? বাস্তব সংখ্যা পাবা। গুণ করলেও কি? বাস্তব সংখ্যা পাবা। 2² + 3² পাবা। বলছিলাম কিন্তু। এটাই হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যার বিশেষত্ব। তুমি একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করলেও বাস্তব পাবা, গুণ করলেও কি? বাস্তব পাবা। ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল জটিল সংখ্যার ক্ষেত্রে অনুবন্ধী। এটা ছিল আমাদের জটিল সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে অনুবন্ধী। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে অনুবন্ধী কি জিনিস? এখন মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, এদের ক্ষেত্রে অনুবন্ধী আছে। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার ইংলিশ কি? ইরেশনাল নাম্বার না? যারা ইংলিশ ভার্সন আছে, অমূলদ সংখ্যার ক্ষেত্রে অনুবন্ধী জটিল অনুবন্ধী বলতে কিছু একটা আছে। অমূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা এরকম 2 + √3।
একটা অমূলদ সংখ্যা হচ্ছে 2 প্লাস রুট 3। এখন এই অমূলদ সংখ্যাটার অনুবন্ধী সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা যার সাথে এটা যোগ করলেও মূলদ হয়, গুণ করলেও মূলদ হয়। বুঝছো? এটা একটা অমূলদ সংখ্যা না, ইরেশনাল নাম্বার। এই অমূলদ সংখ্যারও অনুবন্ধী সংখ্যা হয়। এই অমূলদ সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা হবে এমন একটা সংখ্যা যার সাথে এটা যোগ করলেও মূলদ সংখ্যা হয়, গুণ করলেও মূলদ সংখ্যা হয়। সেটা কেমন? 2 মাইনাস রুট 3, তাই না? ওই অমূলদ অংশের আগের চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দিবা, বুঝছো? আর জটিল অংশের আগের চিহ্নটা চেঞ্জ করতে, তাই না? জটিল সংখ্যার ক্ষেত্রে অনুবন্ধী সংখ্যা কেমনে পাইতা? জটিল সংখ্যার ক্ষেত্রে অনুবন্ধী সংখ্যা পাইতা জটিল অংশের আগের চিহ্নটা চেঞ্জ করে, জটিল অংশের আগের চিহ্নটা চেঞ্জ করে। আর অমূলদ সংখ্যার ক্ষেত্রে অনুবন্ধী কেমনে পাবা? অমূলদ অংশটার আগের চিহ্নটা চেঞ্জ করে। দেখো, এই দুইটা তুমি যদি যোগ করো, যোগ করলেও বাস্তব সংখ্যা পাবা, গুণ করলেও বাস্তব সংখ্যা পাবা, তাই না? এই দুইটা তুমি যদি যোগ করো, এখন এই যে যোগ করলেও বাস্তব সংখ্যা, গুণ করলেও বাস্তব সংখ্যা, এটার মহত্বটা কি? এইটার মহত্বটা কি একটু পরেই বুঝতে পারবা। 2 স্কয়ার মাইনাস 3। আচ্ছা, ঠিক আছে, অনুবন্ধী সংখ্যার ব্যাপারটা বোঝা গেছে। এইবার দেখো, এখানে যেটা লেখা আছে একটু খাতায় তোলো সবাই, খাতায় তোলো সবাই। আমরা নরমালি যে দ্বিঘাত সমীকরণগুলো পড়তেছি এগুলো বাস্তব দ্বিঘাত সমীকরণ। তার মানে এদের ক্ষেত্রে আমাদের যেই সহগগুলা, সবাই একটু তোলো, আমাদের সহগগুলা বাস্তব, সহগগুলা বাস্তব। এখানে কি লেখা আছে? বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের একটা মূল জটিল হলে অপর মূল তার অনুবন্ধী জটিল সংখ্যা হবেই। এটা দ্বিঘাতের ক্ষেত্রে, ত্রিঘাতের ক্ষেত্রে, যে কোনো ঘাতের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ঘাতের ক্ষেত্রে প্রযোজ্য। কেন? সেটাই আমরা দেখব। বাস্তব সহগ বিশিষ্ট, বাস্তব সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের সহগগুলো বাস্তব হওয়া লাগবে। বাস্তব সহগ বিশিষ্ট একটা বহুপদী সমীকরণ, বহুপদী সমীকরণের একটা মূল যদি জটিল সংখ্যা হয় তাহলে অপর মূল তার অনুবন্ধী জটিল সংখ্যা হতেই হবে। তার মানে তোমাকে যদি একটা মূল বলে দেওয়া থাকে পি প্লাস আই কিউ, অপরটা কি? পি মাইনাস আই কিউ হবে। বুঝতে পারলাম কেন? সেটা আমরা আসতেছি। ধরো বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এবিসি তিনটাই বাস্তব সংখ্যা না? কারণ বলে দিছে তো বাস্তব সহগ বিশিষ্ট, তিনটাই তো বাস্তব সংখ্যা। এখন আমি যদি তোমাকে বলি একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, আলফা আর বিটা, তাহলে সমীকরণটা কেমন হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0, তাই না? তাই তো। তার মানে মূল দুইটা এমন হবে যাতে করে তাদের যোগফল গুণফল দুইটাই বাস্তব সংখ্যা হয়, তাই না? এই যে এটাও বাস্তব হওয়া লাগবে, এটাও বাস্তব হওয়া লাগবে, নাইলে কিন্তু সহগগুলা বাস্তব হবে না, নাইলে কিন্তু সহগগুলা বাস্তব হবে না। আর জটিল সংখ্যার ক্ষেত্রে একটা জটিল সংখ্যা তার সাথে এমন একটা সংখ্যাই আছে যেটা যোগ করলেও বাস্তব হয়, গুণ করলেও বাস্তব হয়, সেটা হচ্ছে তার অনুবন্ধী জটিল সংখ্যাটা। তার মানে বাস্তব সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি জটিল তোমাকে বলে দেয়, আলফার ভ্যালু যদি জটিল বলে দিছে, ধরো 2 প্লাস 3i, তাহলে বিটার ভ্যালু অবশ্যই এটার অনুবন্ধী হইতে হবে, নাইলে যোগফল আর গুণফল তো বাস্তব হবে না। বুঝাতে পারলাম? বলো বলো বলো, বোঝো কথাটা, আবার বোঝো। তোমাকে বলে দিছে বাস্তব সহগ বিশিষ্ট, তার মানে এই সহগগুলা বাস্তব। এখন আমি তোমাকে বললাম একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা, তাহলে সমীকরণটা কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। এবার আমি যদি তোমাকে বলে দেই সহগগুলা বাস্তব, এটা আগে থেকেই বলছি, এটা না বলা থাকলেও তুমি ধরে নিবা সহগগুলা বাস্তব, কারণ আমরা বাস্তব সহগ বিশিষ্ট সমীকরণ নিয়েই কাজ করি এই চ্যাপ্টারটায়, বুঝছো? বাট বলা উচিত, মানে কোয়েশ্চেন অ্যাকুরেট হওয়ার জন্য এটা বলা উচিত যে বাস্তব সহগ বিশিষ্ট। আর যদি টিচার ভুলে নাও দেয় তাহলে তুমি ধরে নিবা মূলগুলা মানে সহগগুলা বাস্তব। এখন সহগগুলা বাস্তব, একটা মূল যদি জটিল হয়,
সহগগুলা বাস্তব হওয়ার জন্য দুইটা মূলের যোগফল গুণফল দুইটাই বাস্তব হওয়া লাগবে। এখন এই যে জটিল সংখ্যা, এইটার সাথে পৃথিবীতে তেমন একটা সংখ্যাই আছে যেটা যোগ করলেও বাস্তব হয়, গুণ করলেও বাস্তব হয়, সেটা হচ্ছে তার অনুবন্ধী জটিল সংখ্যাটা। বুঝাতে পারলাম? তো একটা মূল এটা হলে আরেকটা মূল অবশ্যই কি এটার অনুবন্ধী জটিল সংখ্যা হতে হবে। ঠিক আছে, কনসেপ্ট বুঝে ফেললে খুবই সহজ, তোমার কিচ্ছু মনে রাখতে হবে না। কি মনে রাখবা? একটা মূল যদি বাস্তব সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি জটিল সংখ্যা হয়, আরেকটা তার অনুবন্ধী। একটা জটিল হলে আরেকটা তার অনুবন্ধী। ঠিক আছে, ঠিক আছে, এটা তো গেল বাস্তব জটিল, বাস্তব জটিল। এবার হচ্ছে আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে যাব। মূলদ সংখ্যার ক্ষেত্রে যাব। তোলো সবাই, এবার কি লেখা আছে? মূলদ সহগ বিশিষ্ট। বুঝো, মূলদ সহগ বিশিষ্ট তার মানে সহগগুলা মূলদ। মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের একটা মূল যদি অমূলদ হয়, যে পি প্লাস রুট কিউ, এটা অমূলদ। বুঝছো? মূলদ সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ বা বহুপদী সমীকরণ, এটা যে কোনো ঘাতের ক্ষেত্রে প্রযোজ্য। একটা মূল যদি অমূলদ হয়ে যায়, এই মূলটা অমূলদ, তাহলে আরেকটা মূল অবশ্যই সেই অমূলদ সংখ্যাটার অনুবন্ধী হওয়া লাগবে। সেই অমূলদ সংখ্যাটার অনুবন্ধী হওয়া লাগবে। কেন বলতেছি, অলরেডি বুঝে গেছো তোমরা, তাই না? বলো তো, অলরেডি কি বুঝে গেছো না? হ্যাঁ, দেখো বাস্তব সহগ বিশিষ্ট তো না, এবার বলছে মূলদ সহগ বিশিষ্ট। তার মানে সহগগুলা মূলদ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের যে সহগগুলা তারা হচ্ছে মূলদ। এবিসি তিনটাই মূলদ। এখন আমি তোমাকে বললাম আবার আগের মতোই, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে সমীকরণটা যেন কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। সহগগুলা মূলদ, তার মানে মূলদ্বয়ের যেই যোগফল আর গুণফল দুইটাই মূলদ হওয়া লাগবে। মূলদ্বয়ের যোগফল গুণফল দুইটাই মূলদ হওয়া লাগবে। এখন আমি তোমাকে বলে দিলাম একটা মূল অমূলদ হয়ে গেছে, পি প্লাস রুট কিউ, অথবা ধরো 2 প্লাস রুট 3, এই জটিল সংখ্যাটার একটা মূল অমূলদ হয়ে গেছে। এখন যোগফল আর গুণফল যদি মূলদ হইতে হয়, তাহলে এই সংখ্যাটার সাথে যোগ করলেও মূলদ হবে, গুণ করলেও মূলদ হবে, এরকম সংখ্যা পৃথিবীতে একটাই আছে, সেটা হচ্ছে তার অনুবন্ধী জটিল সংখ্যাটা, অনুবন্ধী অমূলদ সংখ্যাটা। বুঝতে পারলাম? শর্তটা কিন্তু গুরুত্বপূর্ণ, সহগগুলো মূলদ হইতে হবে, মূলদ সহগ বিশিষ্ট, মূলদ সহগ বিশিষ্ট। ঠিক আছে, বলো 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 বলো। এখন এই রিলেটেড আমরা অঙ্ক করব। সবার কি তোলা হয়েছে? কোনো কিছু তুলতে মিস হয়ে গেলে ক্লাস নোটে তো থাকবেই। ওকে, ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, ক্লাস শেষেই তো নোটটা দিয়ে দিব। দেখো, এগুলো নরমালি কতে বা এমসিকিউতে আসে, কতে বা এমসিকিউতে আসে। এগুলো করার দুইটা ওয়ে আছে। এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, এখন তোমাকে বলা উচিত ছিল দ্বিঘাত সমীকরণের সহগগুলা বাস্তব, এখানে কিন্তু বলে নাই, তাই না? তাই তো, দ্বিঘাত সমীকরণের সহগগুলা যদি বাস্তব না হয়, জটিল সংখ্যা হয়, তখন কিন্তু আগের যে দুইটা শর্ত, এই শর্তটা কিন্তু মানবে না। দেখো, বাস্তব সহগ না হয় দ্বিঘাত সমীকরণের সহগগুলাই যদি জটিল হয়ে যায়, তাহলে এই শর্তটা মানবে না। তো কোশ্চেনটা যদি 100% অ্যাকুরেট হওয়া লাগতো, তাহলে বলে দেওয়া উচিত ছিল যে দ্বিঘাত সমীকরণটা তার সহগগুলা বাস্তব। বাট তোমাকে না বললেও ধরে নিবা বাস্তব, কারণ আমরা কি বাস্তব সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়েই কি কাজ করি। আচ্ছা, তো একটা মূল হচ্ছে 2 প্লাস 2 রুট 3i। একটা মূল তোমাকে দেওয়া আছে, একটা মূল হচ্ছে 2 প্লাস 2 রুট 3i। তাহলে অপর মূলটা কি হবে বলো তো? আমাদের যে অপর মূল, সেটা কি হবে? 2 মাইনাস 2 রুট 3i। তুমি চাইলে আলফা বিটা দিয়েও প্রকাশ করতে পারো। এখন আচ্ছা, আমি আলফা বিটা দিয়েই প্রকাশ করি। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। তুমি আলফা বিটা এখানে দিয়ে প্রকাশ করতে পারো। তাহলে আমাদের সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল 2 প্লাস 2 রুট 3i। রিটেনে আসলে এত ডিটেলস করবে, এমসিকিউ তে আসলে তো এত ডিটেলস করার কোনো মানেই হয় না।
মূলদ্বয়ের যোগফল ইন্টু প্লাস মূলদ্বয়ের গুণফল, তাই না? 2 + 2√3i ইন্টু 2 - 2√3i = 0। ভাঙায় দাও, তাহলে দেখো তো কি হয়। x স্কয়ার minus 4x প্লাস 4 প্লাস 2√3 তার স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে না, ওই i স্কয়ার কারণে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে। 4 3 4 12। তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করেও দেখতে পারো, এই যে লাস্টে যে সমীকরণটা, এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করেও দেখতে পারো যে এটার সমাধান কত আসবে, এই দুইটা আসবে। এই বলো তো, x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 আসে। 7 কিভাবে আসে? এখানে একটা 2। 7 কিভাবে আসে? 7 না তো, 16 আসবে। বলো, এই বলো, সবাই কি বুঝছে? সবাই কি বুঝতে পারলাম? প্লাস 12 কিভাবে? এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা ভাঙাও। a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা ভাঙাও, তাহলে কি হয় বলো তো? এই যে এই জিনিসটাকে তুমি যদি ভাঙাও, তাহলে যেটা হয় 2 স্কয়ার মাইনাস 2√3i তার হোল স্কয়ার, তাই না? i স্কয়ারের ভ্যালু তো -1, আর 2√3 এটাকে স্কয়ার করলে হয় 12। বুঝছো? মাইনাস হবে না তো, i আছে না, i কে স্কয়ার করলে তো +1 হয়ে যায়। কি বলো, জটিল সংখ্যা চ্যাপ্টার পড়ো নাই? ঠিক আছে, এখন এই অঙ্কগুলো আরেকটা ওয়েতে করা যায়। কিভাবে, ওটাও দেখাই দিই। দেখো, একটা মূল জানো, অনুবন্ধীটা বের করে সমাধান করে ফেলছো। আরেকটা ওয়ে হচ্ছে, তুমি যেটা করবা, এই যে দ্বিঘাত সমীকরণটা, তার একটা মূল তো এটা না, তো x = 2 + 2√3i। বুঝছো? একটা মূল তো এটা। এখন তুমি যেটা করবা, বাস্তব অংশগুলো এক পাশে আনবা, তারপর বর্গ করে দিবা। তোমার টার্গেট কি? জটিল অংশটা সরানো না, কারণ সহগগুলো তো বাস্তব, দ্বিঘাত সমীকরণ আসবে, বুঝতে পারতেছো? তো তুমি যেটা করবা, বাস্তব অংশগুলো এক পাশে আনবা। এই যে 2, এটা কিন্তু বাস্তব, আর জটিল অংশটা অন্য পাশে থাকুক, 2√3i। এবার দুই পাশকে বর্গ করে দাও। তো দুই পাশকে বর্গ করে দিলে যেটা থাকে, x - 2 হোল স্কয়ার = 2√3i তার হোল স্কয়ার। সিম্পলিফাই করলেই দেখবে অ্যান্সার চলে আসে। x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 = কত হয়? 4 3 4 12 -12। এক পাশে আনো, x স্কয়ার মাইনাস 4x প্লাস 16 = 0। তুমি একভাবে করলেই হবে, তুমি এই টাইপের অঙ্কগুলা একভাবে করলেই হবে। বলো, সবাই কি বুঝতে পারলাম? তুমি একটা মূল দেওয়া থাকবে, অনুবন্ধীটা বের করে করতে পারো, অথবা x = একটা মূল, বাস্তব অংশটা এক পাশে আনবা, কাল্পনিক অংশ অন্য পাশে, তারপর বর্গ করে দিলেই হয়ে গেছে। ঠিক আছে? তো এরকম অনেকগুলো অঙ্ক আছে, এগুলো একটু করে নিবা। এটা বলো তো, তোলার দরকার নেই, এইটা তোলার দরকার নেই, জাস্ট অ্যান্সারটা বলো। এইটা তোলার দরকার নেই, জাস্ট অ্যান্সারটা বলো তাড়াতাড়ি। তুমি যখন এক্সপার্ট হবা, তখন কি ডিটেলস লিখে করবা? তুমি জাস্ট এই যেভাবে করবে, x স্কয়ার মাইনাস x ইন্টু মূলদ্বয়ের যোগফল, এটা আর এটার অনুবন্ধী যোগ করলে কি যেন হয়, জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়াইছি। টুয়াইস আই কাটা যাবে, জাস্ট 6 পড়ে থাকবে, প্লাস মূলদ্বয়ের গুণফল যদি করো, a প্লাস আইবি আর a মাইনাস আইবি গুণ করলে কি যেন হয়, a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে, তাই না? a প্লাস আইবি আর a মাইনাস আইবি গুণ করলে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে। তো 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 13, 9 আর 4 13 = 0। ধুম ধুম, এতটুকু করলেই হবে। এমসিকিউ তে আসলে এতটুকুই, অত ডিটেলস হাবিজাবি লেখার সময় আছে? দেখো,
এটার অনুবন্ধী কি 3 - 2i না, যোগ করলে কি বুঝতেছো 6 হবে, x² - 6x প্লাস গুণ করলে কি হবে a² + b², শেষ। বুঝাতে পারলাম? পরেরটা বলো তো। একটা মূল হচ্ছে এইটা, তার মানে এরকম -1 + √5i, এটা হচ্ছে একটা মূল। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কিন্তু, যদি একটু উদ্ভট আকৃতিতে দেওয়া আছে, এই যে √5 না, √5 কে লেখা যায় এইটা দিয়ে। একটা মূল জানো, সমীকরণটা কি হবে বলো তো? এক লাইনে করার চেষ্টা করবা, এখন না পারলেও যখন একটু বড় হবা। কি জানো বলো তো? x² - x * মূলদ্বয়ের যোগফল। এইটা আর এটার অনুবন্ধী মানে একটা জটিল সংখ্যা আর তার অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করলে বাস্তব অংশের ডাবল, সেটাই তো থাকে। a + ib আর a - ib যদি যোগ করো 2ic থাকে না, তার মানে এই জিনিসটা ডাবল থাকবে -2 প্লাস এটার সাথে তার অনুবন্ধী সংখ্যা গুণ করলে কি a² + b², 1 + 5 = 0, শেষ। x² + 2ic + 6, x² + 2ic + 6। ওকে, ঠিক আছে তো? ভুল করো না, পণ্ডিতি করো ঠিক আছে, মানে এভাবে করবা যখন তুমি একটু কনফিডেন্স আসবে নিজের উপরে। তোমরা এখনো বাচ্চা, কয়েকদিন যাক, প্র্যাকটিস করো, চ্যাপ্টারটা শেষ করাই, তারপর কনফিডেন্স চলে আসবে আপনা আপনি। যাদের কনফিডেন্স এখনো নাই চলে আসবে, ডোন্ট ওয়ারি। এইটা মূলদ সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে এটা। একটা মূল হচ্ছে এইটা, তাহলে অপর মূল কি? এটার অনুবন্ধী জটিল মানে অনুবন্ধী অমূলদ সংখ্যাটা। একটু সাবধান, এইটার অনুবন্ধী অমূলদ সংখ্যা অনেকে লেখে এরকম, জীবনেও না। এইটার অনুবন্ধী অমূলদ সংখ্যা কি দেখতে এরকম হবে? না। অনুবন্ধী জটিল সংখ্যা আর অনুবন্ধী অমূলদ সংখ্যা দুইটার ক্ষেত্রেই তুমি ফর্মুলা অ্যাপ্লাই এর আগে তাদেরকে আদর্শ আকৃতিতে নিয়ে আসবা। a + ib, এইটার অনুবন্ধী জটিল সংখ্যা a - ib, কিন্তু 1/a + ib এইটার অনুবন্ধী জটিল সংখ্যা জীবনেও 1/a - ib না। বুঝছো? জটিল অংশের আগের চিহ্ন চেঞ্জ তখনই করতে পারবা যখন সেটা আদর্শ আকৃতিতে আছে। সেম কথা অমূলদ সংখ্যার ক্ষেত্রেও খাটবে। অমূলদ সংখ্যার ক্ষেত্রে তুমি অনুবন্ধী অমূলদ সংখ্যাটা তখনই বাইর করতে পারবা যে p + √q এইটার অনুবন্ধী অমূলদ সংখ্যাটা p - √q হবে, যদি এই আকৃতিতে থাকে। অন্য আকৃতি থাকলে কিন্তু হবে না। তার মানে এইটাকে তোমাকে প্রথমত আদর্শ অমূলদ সংখ্যায় নিয়ে যেতে হবে। ক্যালকুলেটরে এটা উঠায় ইকুয়াল চাপ দিলেই হয়। ক্যালকুলেটরে এই জটিল সংখ্যাটা অমূলদ সংখ্যাটা উঠাবা 1/2 - √5 উঠায় জাস্ট ইকুয়াল চাপ দিবা। ইকুয়াল চাপ দিয়ে SD, যাদের কাছে এটা আছে SD বলে একটা বাটন আছে, সেটাতে দিলেই দেখবা চলে আসে। এটাকে তুমি যদি আদর্শ আকৃতিতে নিয়ে যাও তাহলে যেটা হয় -2 - √5। এইবার এটার অনুবন্ধী অমূলদ সংখ্যাটা বাইর করো। এই সংখ্যাটা ইকুয়ালস টু এইটা, এইটার অনুবন্ধী অমূলদটা কি হবে? -2 + √5। বুঝতে পারলা? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। একটা আই স্কোয়ার থাকে না, এই যে একটা জটিল সংখ্যা আর তার অনুবন্ধী জটিল সংখ্যা যদি গুণ করো, এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার হয়। আই স্কোয়ারের ভ্যালু তো -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এই বুঝছো? বলো। অনুবন্ধী অমূলদ সংখ্যা বা জটিল সংখ্যা বের করার জন্য সব সময় সেটাকে আগে আদর্শ আকৃতিতে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে এইটা, এটার অমূলদ সংখ্যা হচ্ছে, এটার অনুবন্ধী অমূলদ সংখ্যা হচ্ছে এটা। এখন তো বের করতেই পারবে। আর রিটেন আসলে এত অন্য কিছু যাওয়ার দরকার নাই। তুমি কি x = একটা মূল, এই যে অনুবন্ধী, এই যে অমূলদ সংখ্যাটা, এই যে অমূলদ সংখ্যাটা তার একটা মূল হচ্ছে এইটা, তাই না? তুমি আর গুণন করো, আর গুণন করলে কি থাকে? 2x - 2 √5 = 1, 2 √5x = 1, জাস্ট আর গুণন করছি। এবার মূলদ অংশটা এক পাশে রাখবা, কারণ আমাদের যেই সমীকরণটা সেখানে কোনো অমূলদ সংখ্যা থাকতে পারবে না। অমূলদ অংশটা কত? 2 √5x, তাই না?
2√5x। আমরা যখন জটিল সংখ্যার ক্ষেত্রে করছিলাম, আমরা বাস্তব অংশটা এক পাশে রাখছি, জটিল অংশটা অন্য পাশে, তারপর বর্গ করে দিছিলাম। একটু মনে করে দেখো, এই যে এই প্রসেসটা, বাস্তব অংশটা এক পাশে রাখছি, জটিল অংশটা অন্য পাশে, তারপর বর্গ করে দিছি। তো এখন অমূলদের ক্ষেত্রে কি করব? মূলদ অংশটা এক পাশে রাখবো, মূলদ অংশটা এক পাশে রাখবো, অমূলদ অংশটা অন্য পাশে, দুই পাশে বর্গ করে দিব। দুই পাশে যদি বর্গ করো, 2x - 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2√5 তার x হোল স্কয়ার। ভাঙায় দেখো কি হয়, বুঝতে পারলা? আরে 2 কেন আনলাম? ছোটখাটো ভুল আমারও হয়ে যায় মাঝে মাঝে, ভালোই হয়, অনেক বেশি হয়। -√5x equals to 1 equals to √5x। ধরতে পারতে হবে, বুঝছো? পরীক্ষার মাঝে যদি ভুল করেও ফেলো, ধরে ফেলতে হবে, না হলে কিন্তু খবর আছে। এবার যদি বর্গ করো, তাহলে দেখো কি থাকে, 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 5x স্কয়ার, তাই না? আরে এখন এক পাশে নিয়ে যাও, তাহলে সমীকরণটা চলে আসবে। আমাদের যে কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণটা, সবকিছু ডান পাশে নিয়ে আসলাম। x স্কয়ার প্লাস 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, একভাবে করলেই হয়। x স্কয়ার প্লাস 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। হ্যাঁ, বুঝছো? একভাবে করলেই হয়। এগুলো নরমালি এমসিকিউ তে বা সিকিউ এর কতে আসে, এমসিকিউ তে বা সিকিউ এর কতে আসে। ঠিক আছে, বলো বলো বলো। আমাদের এই টাইপটা শেষ, আমরা পরের টাইপে যাব। আমরা পরের টাইপে যাব। ঠিক আছে, আমাদের পরের টাইপটা হচ্ছে সাধারণ মূল, দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল। একটা দ্বিঘাত সমীকরণের কয়টা মূল থাকে? একাডেমিকে অ্যাপ্লাই করতে পারবা? হ্যাঁ, দেখো আমি তোমাকে বারবার বলতেছি, কোনো কিছু যদি একাডেমিকে অ্যাপ্লাই না করতে পারো, এটা আমি বলে দিব। যেগুলো কিছু বলবো না, ওগুলো একাডেমিকে অ্যাপ্লাই করতে পারবা। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল। তো এখন দুইটা দ্বিঘাত সমীকরণের মধ্যে, ধরো তোমার কাছে দুইটা দ্বিঘাত সমীকরণ আছে। একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে a1x স্কয়ার প্লাস b1x প্লাস c1 ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। a2x স্কয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়ালস টু 0। এরও দুইটা মূল, এরও দুইটা মূল। এখন এদের সাধারণ মূল, এদের সাধারণ মূল কেমন হতে পারে? এই যে দুইটা দ্বিঘাত সমীকরণের, তাদের একটা মূল সাধারণ হতে পারে, তাই না? আবার তাদের দুইটা মূলই সাধারণ হয়ে যেতে পারে। তো এই দুইটা কাহিনী আমরা এখন দেখব। দুইটা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল বের করব। ঠিক আছে, দুইটা কাহিনী হতে পারে। প্রথমত, দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই সাধারণ হয়ে যেতে পারে, অথবা একটা মূল সাধারণ হতে পারে। তো আমরা এখন এই কনসেপ্টটা একটু দেখব। ঠিক আছে, তো আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে দুইটা সাধারণ মূল। তোমার কাছে দুইটা দ্বিঘাত সমীকরণ আছে, তাদের দুইটা মূলই সাধারণ হয়ে গেছে, দুইটা সাধারণ মূল। ওকে, আমরা একটু দেখি, আমরা একটু দেখি। একটা দ্বিঘাত সমীকরণের তো দুইটা মূল। এখন আমি যদি মূল ফিক্সড করে দিই, তাহলে সমীকরণটা ফিক্সড না? বলো তো। আমি বললাম একটা সমীকরণের মূল হচ্ছে 2 আর 3। তো 2 আর 3 মূল বিশিষ্ট সমীকরণ তুমি যদি বের করো, x স্কয়ার মাইনাস x ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। তো মূল দুইটা ফিক্সড হয়ে গেলে সমীকরণ দুইটা ফিক্সড হইতে হবে, তাই না? তো দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই যদি সাধারণ হয়ে যায়, তাহলে দুইটা দ্বিঘাত সমীকরণ তো আসলে একই সমীকরণ, তাই না? একই হওয়া লাগবে, একদম কমন সেন্স না? আচ্ছা, এখন চেহারা আলাদা হতে পারে। সমীকরণ দুইটা একই, ঠিক আছে, কিন্তু তাদের চেহারা আলাদা হতে পারে। কিভাবে সেটা দেখাই। এই যে ধরো, আমরা আগের কথাটাই বলি, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটার মূল হচ্ছে কত? 2 আর 3। এখন এই সমীকরণের দুই পাশকে ধরো আমি 2 দিয়ে গুণ করে দিলাম, এই সমীকরণটার দুই পাশকে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো তো, আমাদের দুইটা সমীকরণের চেহারা কিন্তু আলাদা হয়ে গেছে। চেহারা আলাদা না? সহগগুলা তো আলাদা।
কিন্তু তাদের মূল কিন্তু সেম, কারণ 2 দিয়ে যখন তুমি গুণ করছো সমীকরণের অর্থের কোনো চেঞ্জ হয় নাই, তুমি আবার 2 দিয়ে ভাগ করেই কি এখানে ফেরত চলে যেতে পারবা, তাই না? 2 দিয়ে ভাগ করেই কি এখানে ফেরত চলে যেতে পারবা। এখন যদি 2 দিয়ে গুণ না করে যে কোনো একটা সংখ্যা কে এর ভ্যালু 0 না, এই দ্বিঘাত সমীকরণটাকে 2 দিয়ে গুণ করো নাই, যে কোনো একটা সংখ্যা তুমি কে দিয়ে গুণ করলা, কে এর ভ্যালু নট ইকুয়ালস টু 0, তাহলে যেই সমীকরণটা আসবে সেটা দেখতে এরকম হবে kx স্কয়ার মাইনাস 5kx প্লাস 6k ইকুয়ালস টু 0। এইটা আর এটা তাদের চেহারা আলাদা কিন্তু মূলগুলা তো সেম। তো দুইটা দ্বিঘাত সমীকরণের চেহারা আলাদা হবে কিন্তু মূল দুইটা সেম। কখন? যখন এক্স স্কোয়ারের সহগ দুইটার অনুপাত, এক্স এর সহগ দুইটার অনুপাত আর ধ্রুবক পদ দুইটার অনুপাত তিনটাই সমান হয়। তোমরা সরল রেখা চ্যাপ্টার পড়ে আসছো না? দুইটা সরল রেখার সমীকরণ একই সরল রেখা হওয়ার যে শর্তটা অনেকটা এরকমই, অনেকটা ওরকমই। বুঝছো? বুঝছো তো? বলো। হ্যাঁ, মেকআপ করে আর কি, এই জিনিসটাকে জাস্ট একটু মেকআপ করে দিছো, ঠিক আছে? এই জিনিসটাকে জাস্ট একটু মেকআপ করে দিছো। ওকে, বুঝতে পারলাম সবাই? এই যে তুমি কে দিয়ে গুণ করছো না, তার মানে সবগুলা অনুপাত, এক্স স্কোয়ারের সহগদ্বয়ের অনুপাত, এক্স এর সহগদ্বয়ের অনুপাত, ধ্রুবক পদদ্বয়ের অনুপাত সবাই কি সমান, সবাই কি সমান। এখন এই কনসেপ্টটা আমি সুন্দর করে লিখে দিচ্ছি। এই যে দুইটা দ্বিঘাত সমীকরণ তাদের দুইটা মূলই যদি সাধারণ হয়, অর্থাৎ প্রথমটার মূল আলফা বিটা, দ্বিতীয়টার মূল আলফা বিটা, প্রথম দ্বিঘাত সমীকরণ তার মূল আলফা বিটা, দ্বিতীয়টার মূল আলফা বিটা, এটা হওয়ার শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের সহগদ্বয়ের অনুপাত, এক্স স্কোয়ারের সহগদ্বয়ের অনুপাত ইকুয়ালস টু এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়ালস টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত। বুঝছো? বেসিক্যালি এই দুইটা একই সমীকরণ। এই জিনিসটাকে কিছু জিনিস দিয়ে ভাগ করলে তুমি প্রথমটায় ফেরত যাবা, ওটাকে কিছু জিনিস দিয়ে গুণ করলে প্রথমটায় দ্বিতীয়টায় চলে আসবা। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো তো, আমাদের যে দ্বিতীয় সমীকরণটা সেটাকে যদি এই অনুপাতটা দিয়ে গুণ করো, এই অনুপাতটা দিয়ে গুণ করি যে a1/a2, তাহলে এটা কিন্তু প্রথমটায় কনভার্ট হবে। বুঝা গেল? সরল রেখা চ্যাপ্টারটার মতো। তো দুইটা দ্বিঘাত সমীকরণ তাদের দুইটা মূলই সাধারণ হওয়ার শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের সহগদ্বয়ের অনুপাত ইকুয়ালস টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত ইকুয়ালস টু এক্স এর সহগদ্বয়ের অনুপাত। আগে পরে বলছি। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো, সবাই কি বুঝতে পারলাম? আমরা এখন ছোট্ট একটা অঙ্ক করব। দেখো তো এটা পারো কিনা সবাই, দেখো তো এটা পারো কিনা। একদমই সহজ একটা অঙ্ক, একদমই সহজ একটা অঙ্ক। সবাই একটু করো। এ আর বি এর ভ্যালু বাইর করো, এ আর বি এর ভ্যালু বাইর করো। দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণের দুইটা মূলই সাধারণ, তোমাকে বলে দিছে। তো দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই যদি সাধারণ হয়, তাহলে এক্স স্কোয়ারের সহগদ্বয়ের অনুপাত a/1 ইকুয়ালস টু এক্স এর সহগদ্বয়ের অনুপাত -b/-2 ইকুয়ালস টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত 1/2। তিনটাই সমান হওয়া লাগবে না? তাই তো, তিনটাই সমান হওয়া লাগবে। তার মানে তিনটাই কিন্তু সমান। তো এইটা আর এইটা তুমি যদি সমান ধরো, তাহলে সেখান থেকে a এর ভ্যালু চলে আসবে। a এর ভ্যালু কত আসে? হাফ আসে, তাই না? এটা আর এটা যদি সমান ধরো, আমাদের a এর ভ্যালু চলে আসে হাফ। আর এই দুটাও কিন্তু সমান হবে তাইলে। এই দুটা যদি সমান ধরো, তাহলে দেখো তো b/2 মাইনাস মাইনাস কেটে দিলাম ইকুয়ালস টু হাফ, যেখান থেকে আমাদের b এর ভ্যালু কত চলে আসে? 1। ঠিক আছে, হাফ আর 1, হাফ আর 1। আমাদের লাস্ট টপিক, কিন্তু এই টপিকটা অনেক বড় এবং ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা মূল সাধারণ। আমরা শুরু করতেছি আজকেই, 30 মিনিটের মতো টাইম লাগবে, কভার করে ফেলি। ওকে, দেখো এবার একটা মূল সাধারণ, দুইটা দ্বিঘাত সমীকরণের একটা মূল সাধারণ আমরা একটু দেখি। তো এখানে দুইটা দ্বিঘাত সমীকরণ আছে। প্রথম দ্বিঘাত সমীকরণের একটা মূল আলফা ধরো, আরেকটা ধরো বিটা। এখন দুইটার একটা মূল সাধারণ, তার মানে দ্বিতীয় দ্বিঘাত সমীকরণের একটা মূল ধরি আলফা, আরেকটা ধরো গামা।
আরেকটা ধরো গামা। তাহলে দেখো তো এই যে দুইটা দ্বিঘাত সমীকরণ তাদের একটা মূল সাধারণ হয়ে গেছে না, তাই তো? এই বলো, শেষ করে দিই আজকেই। দেখো এখন এই যে সাধারণ মূলটা আমি যদি তোমাকে বের করতে বলি, তুমি কি বের করতে পারবা? যেটা সাধারণ মূল সেটা একই সাথে দুইটা সমীকরণকে সিদ্ধ করবে না? এই যে আলফা কিন্তু একই সাথে দুইটা সমীকরণকেই সিদ্ধ করবে, তাই না? আমি তোমাকে এই যে সাধারণ মূল বা আলফার ভ্যালুটা বের করতে বললাম। তো আলফার ভ্যালু তুমি কেমনে বের করবা? আলফা যেহেতু দুইটা দ্বিঘাত সমীকরণের মূল, তার মানে আলফা দুইটা সমীকরণকেই সিদ্ধ করবে। তো আলফাটা যদি প্রথম দ্বিঘাত সমীকরণকে দিয়ে সিদ্ধ করাও, a1 আলফা স্কোয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়ালস টু 0। আবার আলফাটা দ্বিতীয় সমীকরণের মূল, কারণ দুইটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ মূল আছে। তার মানে আমাদের আলফাটা দ্বিতীয় সমীকরণকেও সিদ্ধ করবে, প্লাস b2 আলফা প্লাস c2 ইকুয়ালস টু 0। একটা মূল সাধারণ এই টাইপের তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক করার ম্যাক্সিমাম অঙ্ক করার স্টেপ হচ্ছে তুমি সাধারণ মূলটা ধরে নিবা আলফা। ম্যাক্সিমাম অঙ্ক সাধারণ মূল সংক্রান্ত, একটা সাধারণ মূল সংক্রান্ত ম্যাক্সিমাম অঙ্ক করার প্রথম স্টেপ হচ্ছে তুমি ধরে নিবা সাধারণ মূল আলফা। এখন আলফা দুইটা সমীকরণকেই সিদ্ধ করবে, সিদ্ধ করে দিবা। তারপরের কাজ হচ্ছে আলফার ভ্যালুটা বের করা। তো আলফার ভ্যালুটা কেমনে বের করবা? আলফার ভ্যালুটা বের করার জন্য তুমি সর্বোচ্চ ঘাতের সহগ দুইটা সেম বানাইতে হবে। প্রথমত আলফা দিয়ে দুইটা সমীকরণকে সিদ্ধ করাবা, তারপর সর্বোচ্চ ঘাতের সহগটা, তার মানে আলফা স্কোয়ারের সহগটা দুইটা সমীকরণকেই সেম বানাইতে হবে। আলফা স্কোয়ারের সহগটা দুইটা সমীকরণেই কি সেম বানাইতে হবে। কেমনে সেম বানাবো? ছোটবেলার অপনয়ন পদ্ধতি মনে আছে? আমি এই দুইজনের সহগ সেম বানাতে চাই, তাইলে প্রথম জনকে a2 দিয়ে গুণ করব, প্রথম সমীকরণের দুই পাশকে কি a2 দিয়ে গুণ করব, প্রথম সমীকরণের দুই পাশকে a2 দিয়ে গুণ করব, প্রথম সমীকরণের দুই পাশকে a2 দিয়ে গুণ করব, দ্বিতীয় সমীকরণের দুই পাশকে a1 দিয়ে গুণ করব। মনে পড়ে? অপনয়ন পদ্ধতি। তারপর একটা থেকে আরেকটা যদি বিয়োগ করে দাও, এটা আর এটার সহগ সেম, এই দুইটা কাটা চলে যাবে, আর ওখানে থাকবে a2b1 আলফা মাইনাস a1b2 আলফা প্লাস a2c1 মাইনাস a1c2 ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম আমি কি করছি? এদের সাধারণ মূল আলফা ধরে নিছি। আলফা যেহেতু দুইটা সমীকরণেরই মূল, তার মানে সে দুইটা সমীকরণকেই সিদ্ধ করবে। এখন আমাদের টার্গেট হচ্ছে আলফার ভ্যালুটা বা সাধারণ মূলটা বের করা। সাধারণ মূলটা কেমনে বের করব? আলফা স্কোয়ারের সহগ, এই যে দুইটা জিনিস আসছে, দুইটা জিনিসই আমি আলফা স্কোয়ারের সহগটা সেম বানাবো। কেমনে? অপনয়ন পদ্ধতি, ছোটবেলার। a2 দিয়ে এই সমীকরণটাকে গুণ করব, a1 দিয়ে এটাকে গুণ করব, তারপর একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিব। বুঝছো? উপরেরটা থেকে নিচেরটা বাদ দিয়ে দিছি। তাহলে দেখো তো কি পড়ে থাকে। এখানে তুমি যদি কমন নাও আলফা a2b1 মাইনাস a1b2, আর বাকি দুইটাকে যদি অন্য পাশে নিয়ে যাও তাহলে কি থাকে? a1c2 মাইনাস a2c1। তো এখান থেকে আলফার ভ্যালুটা কত আসে বলো তো? এখান থেকে আমাদের আলফার ভ্যালুটা যেটা আসে, আলফাই কিন্তু সেই সাধারণ মূলটা, সেটা কত আসে? a1c2 মাইনাস a2c1, আর নিচে থাকে a2b1 মাইনাস a1b2। এই কিন্তু সেই সাধারণ মূলটা। এতটুকু কি সবাই বুঝছে? বলো, এতটুকু কি সবাই বুঝছে? দুইটা দ্বিঘাত সমীকরণ, তাদের একটা সাধারণ মূল আছে, আমি ধরে নিচ্ছি সাধারণ মূলটা হচ্ছে আলফা। তো আলফা একই সাথে দুইটা সমীকরণকেই সিদ্ধ করবে, সিদ্ধ করালাম, এই যে সিদ্ধ করালে এই রাশিটা থাকে। আমার টার্গেট হচ্ছে এখন কি সাধারণ মূলটা বের করা, সাধারণ মূল বা আলফার ভ্যালুটা বের করা। তো আলফার ভ্যালু বের করার জন্য আমি আলফা স্কোয়ারের সহগটা দুইটার ক্ষেত্রেই সেম বানাবো অপনয়ন পদ্ধতি দিয়ে। প্রথম সমীকরণকে a2 দিয়ে গুণ করলাম, দ্বিতীয় সমীকরণকে a1 দিয়ে গুণ করলাম, তারপর একটা থেকে আরেকটা বাদ, সেখান থেকে আলফার ভ্যালুটা বের হয়ে যাবে। এই আলফাটাই কি আমাদের সাধারণ মূল। বুঝতে পারলাম তো? সবাই বলো 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 বলো।
এতটুকু বুঝতে পারলাম? এখন এই যে সাধারণ মূল সংক্রান্ত যে কোনো অঙ্ক করার এই স্টেপগুলা ফলো করতেই হবে। যখনই তুমি দেখবা একটা সাধারণ মূল সংক্রান্ত অঙ্ক, তুমি ফার্স্টে ধরে নিবা সাধারণ মূল আলফা, আলফা দিয়ে দুইটা সমীকরণকে সিদ্ধ করাবা, তারপর আলফার ভ্যালুটা বের করবা। এতটুকু স্টেপ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম। তুমি এতটুকু লেখা শেষ করো, আমরা যখন অঙ্কে যাব তখন তুমি আরো একটু ক্লিয়ারলি বুঝবা, আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। লেখা শেষ করো। দুইটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ মূল আলফা। তো আলফা কি একই সাথে দুইটা সমীকরণকে সিদ্ধ করাইছো। এখন আমি এখান থেকে আলফার ভ্যালুটা বের করতে চাচ্ছি। তো অপনয়ন পদ্ধতি দিয়ে আমি কি করছি, প্রথমটাকে a2 দিয়ে গুণ, পরেরটা a1 দিয়ে গুণ, তারপর বিয়োগ করে দিছি, সেখান থেকে আলফার ভ্যালুটা চলে আসছে। এটাই এটাই একটা অঙ্ক করাই, তারপর ছুটি। দেখো, তোলো সবাই প্রশ্নটা তোলো। একটা সাধারণ মূল, এগুলো একাডেমিক অ্যাডমিশন দুই জায়গায় গুরুত্বপূর্ণ। বুয়েটে সাধারণত যদি অঙ্ক আসে এখান থেকেই আসে, এই টপিকটা থেকেই আসে, আর একাডেমিকে অনেক বেশি অঙ্ক আসে। বজ্র গুণন করলে হবে? হ্যাঁ হবে। দেখো, এই একটা দ্বিঘাত সমীকরণ, এই একটা দ্বিঘাত সমীকরণ, তাদের একটা সাধারণ মূল আছে, তাহলে তোমাকে কিছু একটা দেখাইতে হবে। তুমি যখনই দেখছো একটা সাধারণ মূল, তুমি কি করবা? আগের প্রসেসটা ফলো করবা। সবাই তোলো, আমি বলতেছি কি করা লাগবে। তোলা হইছে? তুমি যখনই দেখছো একটা সাধারণ মূল, তুমি ধরে নিবা, ধরি আমাদের যেই সাধারণ মূলটা সেটা হচ্ছে আলফা। সেটা হচ্ছে আলফা। এখন আলফা যেহেতু সাধারণ মূল, সে কিন্তু একই সাথে দুইটা সমীকরণকে সিদ্ধ করাই দিবা। আলফা দিয়ে দুইটা সমীকরণই সিদ্ধ হবে, আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়ালস টু 0। ঠিক আছে, প্রথম সমীকরণকে সিদ্ধ করাইছো। আবার আলফা দ্বিতীয় সমীকরণের মূল, তার মানে আলফাটা কি আমাদের দ্বিতীয় সমীকরণকেও সিদ্ধ করবে, আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়ালস টু 0। এটাই তো প্রথম স্টেপ ছিল। পরের স্টেপ কি যেন ছিল? আলফার ভ্যালুটা বের করা লাগতো আমাকে আলফার ভ্যালুটা বের করা লাগতো। তো আলফার ভ্যালু বের করার জন্য এই দুইটা সমীকরণে সর্বোচ্চ ঘাত বা আলফা স্কয়ারের সহগ সমান বানায় একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিতাম। তাই কিন্তু করছিলাম। দেখো, সমীকরণ দুইটা সিদ্ধ করাইছি, তারপর আলফা স্কয়ারের সহগ দুইটা সমান বানায় বিয়োগ করছি, তাহলে আলফা স্কয়ার ভ্যানিশ, শুধু আলফা সংক্রান্ত টার্ম পড়ে থাকবে, সেখান থেকে আলফার ভ্যালুটা বের করবো, তাই না? এখানে ওরা দুজন আগে থেকেই সমান, তো তোমাকে সমান বানানোর দরকার নেই, জাস্ট বিয়োগ করে দিলেই হবে। তুমি যদি বিয়োগ করে দাও, আলফা স্কয়ার থেকে আলফা স্কয়ার কাটা 0, তারপর আলফা ইন্টু পি মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস পি ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি যদি পি মাইনাস কিউ কমন নাও, দেখো তো পি মাইনাস কিউ কমন নিলে পরে থাকবে আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাই না? আমরা কিন্তু স্টেপ ফলো করতেছি। আমি বলছিলাম আমাকে আলফার ভ্যালুটা বা সাধারণ মূলের ভ্যালুটা বের করতে হবে। তো এখান থেকে দেখো, হয় পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0 অথবা আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন পি মাইনাস কিউ যদি 0 সমান হয়, তাহলে পি আর কিউ সমান না? বুঝতে পারলা? পি মাইনাস কিউ যদি 0 হয়, পি আর কিউ সমান। এখন পি আর কিউ সমান হলে একটা ঝামেলা হয়ে যাবে। এই যে দুইটা দ্বিঘাত সমীকরণ, দুইটার দিকে খেয়াল করো। পি আর কিউ যদি সমান হয়ে যায়, দুইটা দ্বিঘাত সমীকরণ সেম হয়ে যাবে না? বলো তো, পি আর কিউ যদি সমান হয়ে যায়, এই যে পি আর কিউ, এই দুইটা দ্বিঘাত সমীকরণে পার্থক্য কি? পি আর কিউর মধ্যেই আছে। পি আর কিউর ভ্যালু যদি সেম হয়ে যায়, তাহলে দুইটা দ্বিঘাত সমীকরণ তো সেম হয়ে গেল, তখন তাদের একটা সাধারণ মূল থাকবে না, তখন তাদের দুইটা মূলই সাধারণ হয়ে যাবে। বাট কোয়েশ্চেনে কি বলছে? একটা মূল সাধারণ, তার মানে পি আর কিউ সমান এটা হতে পারে না।
বাংলায় লিখে দিতে হবে, কেন পারে না। পি আর কিউ সমান হয়ে গেলে, পি আর কিউ সমান হয়ে গেলে কি আমাদের দুইটা রুটি কমন হয়ে যায়, দুইটা রুটি কি হয়ে যায়, কমন হয়ে যায়। বাংলা একটু লিখে নিও, পি আর কিউ সমান হয়ে গেলে দুইটা রুটি সেম হয়ে যায়, কারণ দুইটা ইকুয়েশন তো সেম হয়ে যায়, সেটা তো হওয়া যাবে না। তার মানে পি আর কিউ সমান না, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফার ভ্যালু 1। তো তোমাকে কি প্রমাণ করতে বলছে, পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0 এবং সাধারণ মূলটা বের করতে বলছে। একটা পার্ট কিন্তু হয়ে গেছে, এই যে সাধারণ মূলটা বের করতে বলছে না, সাধারণ মূলটা কত, আলফা। এখন পরের পার্টটুকু, পরের প্রমাণের পরের পার্টটুকু একদমই সহজ, বুঝতে পারতেছো। আলফা যেহেতু সাধারণ মূল, আলফা যে কোনো সমীকরণকে সিদ্ধ করবে, যে কোনো সমীকরণকে সিদ্ধ করবে, যে কোনো একটাকে সিদ্ধ করাই দাও। এখন আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়ালস টু 0, আলফার ভ্যালু কিন্তু অলরেডি পাইছো 1, তার মানে 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0। প্রমাণিত, প্রমাণিত। হ্যাঁ, রেফারেন্স ভুল, এটা আসলে 9 থেকে 10 বা 18 19 কিছু একটা হবে। বলো সবাই কি বুঝতে পারলাম? বলো বলো বলো, প্রসেস বুঝছো তো সবগুলা? এই যে যখনই দেখবা একটা মূল সাধারণ, প্রসেস সিমিলার, তুমি সাধারণ মূলটা ধরে নিবা আলফা, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর আলফা দিয়ে দুইটা সমীকরণকে সিদ্ধ করাবা, করাইছো। তারপর টার্গেট হচ্ছে আলফার ভ্যালুটা বের করা, আমরা অপনয়ন পদ্ধতি দিয়ে আলফার ভ্যালুটা বের করব। আলফা স্কয়ার সহগ দুইটার ক্ষেত্রেই সমান বানাবো, তারপর একটা থেকে আরেকটা বাদ, সেটা বাদ দিলেই আলফার ভ্যালু চলে আসবে। এতটুকু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সিমিলার। তারপর বাকিটা প্রমাণ অনুসারে, তারপর বাকিটা প্রমাণ অনুসারে। ঠিক আছে, বলো বলো তো, বলো বলো বলো, সবাই কি বুঝতে পারলাম? আমরা পরের অঙ্কে যাচ্ছি, পরের অঙ্কটা বুয়েটে আসছে। পরের অঙ্কটা এটার সাথে সিমিলার, পরের অঙ্কটা এইটার সাথে সিমিলার। দেখো তো, দুইটা দ্বিঘাত সমীকরণ। কোশ্চেন পড়ো, এই দ্বিঘাত সমীকরণ আর এই দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণ দুইটার একটা সাধারণ মূল আছে। এই পার্টটুকু কিন্তু আগের মতোই, এই পার্টটুকু কিন্তু আগের মতোই, তবে নতুন একটা দ্বিঘাত সমীকরণ চাইছে। এই দ্বিঘাত সমীকরণের মূল তোমরা আমাকে বলো, কে কে বুঝতে পারছো এই অঙ্কটা? দেখেই ধরে ফেলা উচিত, একদম ক্যাচ করে। এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণটা সমাধান যদি করতে চাও, এই পি কিউ, পি প্লাস কিউ, এটার ভ্যালু জানা লাগবে না আমাকে, বলো তো। এই দ্বিঘাত সমীকরণটা আমি যদি সমাধান করতে চাই, এই যে পি প্লাস কিউ, এটাই তো ঝামেলা করতেছে, বাকিগুলা কিন্তু নাম্বার, বাকিগুলা কিন্তু নাম্বার। এই যে পি প্লাস কিউ, এটার ভ্যালু তো জানা লাগবে। এখন তোমার ধরতে পারা উচিত পি প্লাস কিউ এর ভ্যালু কত, বলো তো। পি প্লাস কিউ এর ভ্যালু কত, এই বলো। পি প্লাস কিউ এর ভ্যালু কত? মাত্র একজন, তাড়াতাড়ি দেখো। প্রথম পার্টটা কিন্তু আগের মতোই, তো এই অঙ্কটা করার জন্য তোমাকে আগের অঙ্কটা করতে হবে, এই পুরাটা করতে হবে, এই পুরাটা করে তুমি এতটুকু পর্যন্ত আসবা। পরের অঙ্কটা করার জন্য এই পুরাটা করতে হবে, এই পুরাটা করে তুমি এতটুকু আসছো, এতটুকু এসে কি পাইছো, পি প্লাস কিউ প্লাস 1, এই ভ্যালুটা হচ্ছে 0। এই যে আগের অঙ্ক, আগের অঙ্কটা পুরাটা করছো, আগের অঙ্কটা করে এটা পাইছো, আমি আর করতেছি না। বাট তোমাদের রিটেনে যদি আলাদা করে আসে, আগের অঙ্কটা ফুল করতে হবে, ফুল করে এই ভ্যালুটা পাইছো এটা। তো এখান থেকে আমার পি প্লাস কিউ এর ভ্যালু কত আসছে, -1। দেখছো কত সুন্দর করে লেজ লাগাই দিছে, কত সুন্দর করে লেজ লাগাই দিছে আগের অঙ্কটার সাথে। তো পি প্লাস কিউ এর ভ্যালু যদি -1 হয়, আমাদের এখনকার যেই দ্বিঘাত সমীকরণটা, সেটা দেখতে কেমন হবে বলতো, 2x স্কয়ার প্লাস পি প্লাস কিউ, পি প্লাস কিউ মাইনাস টুয়াইস এক্স ইকুয়ালস টু পি প্লাস কিউ -2 তার হোল স্কয়ার। পি প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে -1, তো যদি বসাও টুয়াইস এক্স স্কয়ার প্লাস -1
-2 into x equals to -3 p plus q এর ভ্যালু বসাও। এখন যদি এক পাশে নিয়ে আসো twice x square minus thrice x plus 9 equals to 0। এখন এটা সমাধান করা তো বাচ্চাদের কাজ, দেখছো? দেখো বুঝছো আগের যে অঙ্কটা, এটা রুয়েটের না, এটা বোর্ড পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় আসছে। বুয়েট কি করছে, এটার সাথে জাস্ট ছোট্ট করে একটা লেজ লাগাই দিচ্ছে, যে এই অঙ্কটা পারতো, যে অঙ্কটা ভালো করে পারছে তার কিন্তু মোটামুটি শিওর যে এতটুকু সে আসতে পারবে। তার মানে পি প্লাস কিউ এর ভ্যালু যে -1, ওটা ওর মনে থাকার কথা। সে এইটা দেখে ঘাবড়াবে না, সে বুঝতে পারছে সে যদি কোনোভাবে পি প্লাস কিউ এর ভ্যালু বের করে ফেলতে পারে, তারপর থেকে অঙ্ক তো বাচ্চাদের কাজ। এইটা এখন সমাধান করা তো সবাই পারবে, এটা সমাধান করতে পারবে না, মিডল টার্ম করে দাও বা ক্যালকুলেটর দিয়ে, বুঝছো? -9 হবে, হ্যাঁ -9 হবে। এখন এটা মিডল টার্ম করো বা ক্যালকুলেটর দিয়ে করো, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সমাধান করতে পারলেই হইছে। বুঝাতে পারলাম? সবাই একটু সমাধান করো তো মিডল টার্ম দিয়ে, তোমরা সবাই একটু সমাধান করো এটা মিডল টার্ম দিয়ে। 9 দুগুণে 18, তাই না? twice x square minus 6x plus thrice x minus 9 equals to 0। তাহলে প্রথমটা থেকে twice x কমন নিলে x minus 3 plus 3 কমন নিলে x minus 3 equals to 0। তারপর যেটা আসে x minus 3 into twice x plus 3। অ্যাডমিশন টেস্টে আসলে এগুলো আসলে এত ডিটেইলসে করার দরকার নেই, তুমি ক্যালকুলেটর দিয়ে ধুম করে সমাধান করে ফেলবা, তাইলেই হবে, বুঝছো? অ্যাডমিশন টেস্টে এত ছোটখাটো বিষয় দেখে না। তো x এর ভ্যালু দুইটা আসছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -3/2। একজন অনেক আগে অ্যানসার করছিল, হ্যাঁ 3 আর -3/2। সবাই বলো বুঝতে পারছো? আমাকে বলো তো সবাই কি বুঝতে পারলাম? তো এখন একটা সাধারণ মূল, এই সংক্রান্ত যে কোনো অঙ্ক আসলে তোমার স্টেপ এই তিনটাই। তুমি সাধারণ মূল ধরে নিবা আলফা, সিদ্ধ করবা, আলফার ভ্যালুটা বের করবা, তারপর বাকি কাজটুকু এক একটা প্রশ্নে এক এক রকম হবে, এক একটা প্রশ্নে এক এক রকম হবে। আরো কয়েকটা অঙ্ক আছে, করায় দেই। এই যে দেখো এটা স্টার, 3টা স্টার দাও। বলো কেমনে করবা? প্রথম স্টেপ ঠিক আগের মতোই, দেখো এইটা আর এইটা তাদের কি একটা সাধারণ মূল আছে, এই যে দ্বিঘাত সমীকরণটা আর এই যে দ্বিঘাত সমীকরণটা তাদের একটা সাধারণ মূল আছে। তো তোমার প্রথম কাজ কি, তাদের সাধারণ মূলটা ধরে নিবা কি আলফা, সিদ্ধ করাবা, সেখান থেকে আলফার ভ্যালুটা নিয়ে আসবা। তারপরের স্টেপ হবে প্রশ্ন ভেদে এক এক রকম, প্রশ্ন ভেদে ভেদে এক এক রকম। দেখো বলো বলো এটা করতে পারবা? বলো তো। আর দুইটা অঙ্ক করাই, লাস্টে দুইটা থাকবে, ওই দুইটা হোমওয়ার্ক থাকবে, বাসায় করবা, চেষ্টা করবা, পরে আমি করাই দিব পরের দিন। দেখো তুমি কি করবা, কমন রুট, প্রশ্ন যারা তুলছো ভালো, না তুললে ফাঁকা জায়গা রাখো। কমন রুট বা সাধারণ মূলটা আমরা ধরে নিচ্ছি আলফা, আমাদের যেই সাধারণ মূল সেটা ধরে নিচ্ছি আলফা। তো আলফা কি একই সাথে দুইটা সমীকরণকে সিদ্ধ করবে, সিদ্ধ করাও। আলফা স্কোয়ার প্লাস কে আলফা মাইনাস 6k ইকুয়ালস টু 0। আলফা প্রথম সমীকরণকে সিদ্ধ করেছে, এবার আলফা দ্বিতীয় সমীকরণকেও সিদ্ধ করবে। তাহলে কি থাকে, আলফা স্কোয়ার মাইনাস টুয়াইস আলফা মাইনাস কে ইকুয়ালস টু 0। তুমি এভাবেই লিখবা, ধরেই সাধারণ মূল আলফা, প্রশ্ন মতে তারপর এই লাইনটা লিখে ফেলবা, কারণ প্রশ্নই তো বলছে এটা সাধারণ মূল না, তাহলে প্রশ্ন মতে আলফা কে এই দুটাকে সিদ্ধ করবে, বুঝছো তো? এই যে এখানে একটা প্রশ্ন মতে লিখবা আর ধরেই সাধারণ মূল হচ্ছে এইটা, তাইলেই তোমার রিটেনের লেখা শেষ, আর কিছু লেখার দরকার নেই। তারপর কি করবা, এখন প্রসেস অনুযায়ী জাস্ট আগাবা, একটা থেকে আরেকটা বাদ, প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ, কারণ এখানে আসলে আলফা স্কোয়ার সহগ সমান হয়ে গেছে। তো একটা থেকে আরেকটা যদি বাদ দাও, কে আলফা প্লাস 2 আর এখানে থাকে -6k প্লাস কে ইকুয়ালস টু 0। কে আলফা প্লাস টুয়াইস আলফা, কে আলফা প্লাস টুয়াইস আলফা, তাহলে দেখো তো আলফা ইন্টু কে প্লাস 2 ইকুয়ালস টু 5k, যেখান থেকে আমাদের আলফার ভ্যালু কত চলে আসছে 5k ডিভাইডেড বাই k প্লাস 2।
এতটুকু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম, এতটুকু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম। দেখো আমি সাধারণ মূল বের করে ফেলতে পারছি না? বলো তো, আমি সাধারণ মূল কিন্তু বের করে ফেলছি, আলফার ভ্যালুটা বের করে ফেলছি। তারপরের স্টেপ কি, এক একটা অঙ্কে এক এক রকম। এবার তোমাকে কি বলছে, কে এর মানগুলা বের করো। কে এর মানগুলা বের করো, কেমনে করবা? কে এর মান বের করার জন্য শুধু কে সংক্রান্ত একটা সমীকরণ লাগবে না? আমাকে বলো, কে এর মান বের করার জন্য শুধু কে সংক্রান্ত একটা সমীকরণ লাগবে। একটা সমীকরণ লাগবে যেখানে অজানা রাশি শুধু কে। তো শুধু কে সংক্রান্ত সমীকরণ কেমনে আনা যায় বলতো? আলফা কিন্তু এই সমীকরণেরও মূল, এটারও মূল। তার মানে আলফা কিন্তু দুইটা সমীকরণকেই সিদ্ধ করবে। আমাদের আলফাটা কিন্তু দুইটা সমীকরণকেই সিদ্ধ করবে। তো তুমি চাইলে আলফার ভ্যালুটা এই সমীকরণে বসাইতে পারো। আলফা মানে কি, এক্স এর জায়গায় আলফা বসাবে আর কি, মূল যেহেতু। আলফার ভ্যালুটা এই সমীকরণে বসালে কি, কে এর একটা সমীকরণ পাবা, সেটা সমাধান করলেই কে এর ভ্যালু চলে আসবে। কিংবা তুমি আলফার ভ্যালুটা এখানে বসালেও হবে। তুমি এখন কোনটায় বসাবা এটা তোমার ব্যাপার, যেটাতে বসালে সুবিধা হয় সেটাই বসায় দেখতে পারো। আমার কথা বুঝছো? তো আমি দ্বিতীয়টাই বসাই দিই। তো আলফা আমাদের দ্বিতীয় সমীকরণের একটা মূল, তাই না? আলফা ইকুয়ালস টু 5k ডিভাইডেড বাই k প্লাস 2। এটা আমি দ্বিতীয় সমীকরণ দিয়ে সিদ্ধ করাবো। এই যে এই সমীকরণটাই সিদ্ধ করাবো। কিংবা তুমি এখানে 1 নাম্বার 2 নাম্বার রাখতে পারো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তুমি কি এই জিনিসটা কোথায় বসাবা? এই জিনিসটা 2 নাম্বার সমীকরণে বসাও। আলফার ভ্যালুটা দ্বিতীয় সমীকরণে বসিয়ে পাই, আলফার ভ্যালুটা দ্বিতীয় সমীকরণে বসায় পাই। তুমি যদি বসায় দাও তাহলে কি থাকে বলতো, 5k ডিভাইডেড বাই k প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5k ডিভাইডেড বাই k প্লাস 2 মাইনাস k ইকুয়ালস টু 0। এটাই তো। দেখো শুধু কে সংক্রান্ত একটা সমীকরণ আসছে, এখন এটাকে সিম্পলিফাই করতে হবে। তুমি দুই পাশে যদি k প্লাস 2 হোল স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তুমি এই সমীকরণটার দুই পাশকে যদি k প্লাস 2 হোল স্কোয়ার দিয়ে গুণ করে দাও তাহলে কি থাকে বলতো? এ পাশে থাকে 5k তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5k ইন্টু k প্লাস 2 মাইনাস k ইন্টু k প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তুমি এই সমীকরণটার দুই পাশকে k প্লাস 2 হোল স্কোয়ার দিয়ে গুণ করছো। k প্লাস 2 হোল স্কোয়ার দিয়ে গুণ করলে এই নিচের k প্লাস 2 হোল স্কোয়ার কাটা যাবে, 5k তার হোল স্কোয়ার থাকবে। এদিকে মাইনাস 2 ইন্টু 5k মাইনাস 2 ইন্টু 5k ইন্টু k প্লাস 2, একটা k প্লাস 2 কাটা যাবে, একটা পড়ে থাকবে। আর ওখানে k ইন্টু k প্লাস 2 হোল স্কোয়ার। তুমি দুই পাশকে কি করছো, k প্লাস 2 হোল স্কোয়ার দিয়ে গুণ করছো, বুঝছো তো? এখন সিম্পলিফাই করো, প্রত্যেকটা টার্ম থেকে k কমন যায় না? প্রত্যেকটা টার্ম থেকে k কমন যায়, তাহলে এখানে পড়ে থাকবে 25টা k 25k, এখানে পড়ে থাকবে মাইনাস 10k, এখানে পড়ে থাকবে মাইনাস 10k মাইনাস 20, মাইনাস 10k মাইনাস 20, আর এখানে পড়ে থাকবে মাইনাস k স্কোয়ার মাইনাস 4k মাইনাস 4। ডিরেক্ট ভাঙায় দিছি, বুঝতে পারছো? আমি কি করছি, ডিরেক্ট ভাঙায় দিছি। এখন সিম্পলিফাই করলেই কি কে এর মান চলে আসবে। এখন সিম্পলিফাই করলেই কে এর মান চলে আসবে। সবাই কি বুঝতে পারলাম? তো তুমি যদি সিম্পলিফাই করো তাহলে যেটা আসবে k ইন্টু মাইনাস কে স্কোয়ার, মাইনাস কে স্কোয়ারটা মাইনাস কে স্কোয়ারের মতোই লিখলাম। কে আছে কয়টা, 25টা থেকে 10টা বাদ, মানে 15টা, 15 থেকে 4টা বাদ 11টা কে প্লাস 11k, আর মাইনাস 20 মাইনাস 4, তাহলে কত হয়, মাইনাস 24, তাই না? মাইনাস 24 ইকুয়ালস টু 0। জাস্ট যোগ বিয়োগ করছি, এগুলো আমারটা দেখার দরকার নেই, জাস্ট যোগ বিয়োগ করছি। এবার মাইনাস 1 দিয়ে যদি গুণ করে দাও, k ইন্টু কে স্কোয়ার মাইনাস 11k প্লাস 24 ইকুয়ালস টু 0। এবার মিডল টার্ম করো, এই যে এই টার্মটা মিডল টার্ম করো, k ইন্টু কে স্কোয়ার মাইনাস 8k মাইনাস 3k মাইনাস 24 না প্লাস 24 ইকুয়ালস টু 0, যেটা আসে k ইন্টু k মাইনাস 3 ইন্টু k মাইনাস 8। জাস্ট মিডল টার্ম ভাঙাইছি। তো দেখো তো আমাদের k এর তিনটা ভ্যালু আসছে, 0, 3 আর 8।
খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রসেসটা ফলো করলেই হয়, এতটুকু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কমন। তারপরের স্টেপ অঙ্ক ভেদে তোমার বুঝে নিতে হবে, তোমাদের সবার ওই কমন সেন্সটা আছে যে তুমি বুঝতে পারবা। দেখো এখানে কে এর ভ্যালু চাইছে না, অ্যান্সার চাইছে, তার মানে তোমার কমন সেন্স কি বলছে, ম্যাথামেটিক্যাল কমন সেন্স কি বলে, কে এর ভ্যালু বের করার জন্য কে সংক্রান্ত একটা সমীকরণ লাগবে। কে সংক্রান্ত সমীকরণ কেমনে পাবো, এই যে আলফার ভ্যালু শুধু কে দিয়ে আসছে, এখন আলফা এই দুইটা সমীকরণেরই মূল, আলফা যে কোনো সমীকরণকে সিদ্ধ করালেই কি শুধু কে সংক্রান্ত একটা সমীকরণ আসবে। এই যে আলফার ভ্যালুটা আমি 2 নাম্বার সমীকরণে বসাই দিয়েছি, তুমি চাইলে 1 নাম্বারেও বসাইতে পারতা, সেম রেজাল্ট আসতো, শুধু কে সংক্রান্ত একটা সমীকরণ। এরপরের কাজ সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন তোমরা ক্লাস 8-9 থেকে করে আসতেছো, ওগুলো বোঝানোর কিচ্ছু নাই, ওগুলো বোঝানোর কিচ্ছু নাই। বলো সবাই কি বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারলাম? এখন এরপরের যে অঙ্কগুলো আছে সবগুলো হোমওয়ার্ক। দ্বিঘাত সমীকরণের মূল 3টা কেমনে আসলে, এটা তো দ্বিঘাত সমীকরণ না, এটা তো ত্রিঘাত সমীকরণ। এই যে কে ইন্টু এটা একটা ত্রিঘাত সমীকরণ না, মাইট দিব ধরে, এটা দ্বিঘাত কই দেখলা, ভেতরেরটা দ্বিঘাত সমীকরণ, এটার সমীকরণ দুইটাই আসছে, এটার মূল দুইটাই আসছে, বাইরে একটা কে দিয়ে গুণ আছে না, কে ইন্টু কে মাইনাস 3 ইন্টু কে মাইনাস 8, কে এর ভ্যালু 3 আর 8 আসছে, এটার জন্য 0 আসছে, এটার জন্য 0 আসছে। এই বোঝো, বলো 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 বলো, সবাই কি বুঝছো? হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এইটা দেখো হোমওয়ার্ক, যেগুলো পারবা না আমি নেক্সট ক্লাসে শুরুতে করায় দিব, চেষ্টা করবা সবাই, নাইলে মাইট দিব। এটা আর এটা একটা সাধারণ মূল, প্রসেস পুরাপুরি আগের মতো, সাধারণ মূল আলফা ধরবা, বসাবা, একটা থেকে আরেকটা বাদ দিবা, সাধারণ মূলের ভ্যালু সংক্রান্ত কিছু একটা আসবে, তারপর সেখান থেকে এই মানটা চলে আসবে। এখনই করে ফেলো, যারা মনোযোগী আছো ক্লাসটা শেষেই করে ফেলো। সেম ভাবে আরেকটা অঙ্ক দেখো, এই সমীকরণ আর এই সমীকরণ তাদের একটা সাধারণ মূল থাকলে এই জিনিসটা দেখাইতে বলছে, এগুলো কিন্তু অনেক আসে পরীক্ষায়, বুঝতেই পারতেছো। এটা দেখো, ফার্স্ট স্টেপ গুলা ফলো করবা, লাস্টে অঙ্কই তোমাকে বলে দিবে কি করা লাগবে। ওকে, একই একই রকম, এটা ওই স্টেপ গুলাই ফলো করবা। এইটা একটু তারা বেঁকা অঙ্ক, মানে এখানে প্রশ্নটা বুঝতেই ঝামেলা হয়, প্রশ্নটা বুঝতেই ঝামেলা হয়, এটা করাই দিব নেক্সট ক্লাসে, বাট বাকি 3টা সবাই ট্রাই করবা, না পারলে আমি করাই দিব, এটা তার আগেরটা আর তার আগেরটা, এই 3টা ট্রাই না করে কেউ নেক্সট ক্লাসে আসবা না, এই 3টা ট্রাই না করে নেক্সট ক্লাসে কেউ আসবা না, বলে দিলাম, ঠিক আছে? আর তোমরা চাইলে বই দেখতে পারো, বাট স্লাইডের মধ্যে যে অঙ্কগুলো আছে আমি স্লাইডের মধ্যে সব অঙ্কই ঢুকাই দিছি বইয়ের, ম্যাক্সিমাম, 2-1টা হয়তো বাদ গেছে, যেগুলো বাদ গেছে সেগুলো তোমরা বাসায় নিজেরা করে নিবা, বই কিনো না এখনো এরকম কেউ আসো, বই কিনে ফেলা উচিত, বই কিনে ফেলা উচিত, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে।